আজকের ক্লাসে 9.1 একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি অবস্থা? আজকে আমরা 9.1 উচ্চতর গণিতের 9.1 এর উপর একটা ক্লাস নেব, যেটা হলো সূচক। 9 হলো লগারিদম। পরবর্তী ক্লাস আমরা লগারিদমের উপর নিব। ঠিক আছে, তো অনেক শিক্ষার্থীর ভোটের মাধ্যমে মূলত এই ক্লাসটা নেওয়া হচ্ছে। অনেক শিক্ষার্থী অধ্যায় 9 এর উপর একটা ক্লাস নিতে বলেছো। ঠিক আছে, তো আমরা একটু প্রথমে যদি 9 অধ্যায়কে অ্যানালাইসিস করি, এখানে 3 ধরনের তুমি ম্যাথ পাবে: সরল, সমীকরণ হতে বিভিন্ন রাশির প্রমাণ, সমীকরণ হতে বিভিন্ন চলকের মান নির্ণয়, যেটাকে আমরা শর্টকাটে বলি সমাধান অঙ্ক। ঠিক আছে, তো আমরা প্রথমে একটু সূচকের যে বেসিক পয়েন্টগুলা, সরল করার নিয়ম, তারপর তোমার প্রমাণ করার যে নিয়মগুলা, তারপর সমাধান করার যে নিয়মগুলা, ওই নিয়মগুলো সম্পর্কে একটু জানবো। প্রথমে আমরা একটু বেসিক জেনে নিব, তারপর আস্তে আস্তে আমরা একটু ম্যাথে প্রবেশ করব। ওকে, তো আমরা যদি বেসিক আলোচনা করি, প্রথমে আমি একটা সূচকীয় পদ লিখবো, ধরো এরকম a x টু দি পাওয়ার m। ওকে, তো এখানে মূলত এই এক্সটাকে আমরা মূলত বলি কি বেস। কি বলি? বেস বলে থাকি, যেটাকে বাংলায় বলা হয় ভিত্তি। ঠিক আছে, আর উপরে যে অংশটুকু থাকে, উপরের অংশটুকু আমরা বলি ঘাত। এটাকে আমরা মাত্রা বলে থাকি, ঘাত বলি, মাত্রা বলি, বা এটাকে আমরা বলি সূচক বা পাওয়ার। আর পাশের যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা সহগ বলে থাকি। ঠিক আছে, এই তো এখন কথা হলো, সূচকে সরল করার নিয়মগুলো আগে তোমাদেরকে আমি দেখাচ্ছি। অর্থাৎ আমরা যখন সরল করব, তখন কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। যেমন সরলে আমাদের সাধারণত যে যে জিনিসগুলো মাথায় রাখতে হয়, যেমন ভিত্তি মৌলিক রাখা। এই যে ভিত্তি মৌলিক রাখা, ঠিক আছে, ভিত্তি মৌলিক রাখা। তো ভিত্তি মৌলিক রাখার বিষয়টা তখনই আসবে যখন সংখ্যা আসবে। অবশ্য 9.1 সাধারণত সংখ্যা বেস কিন্তু কোনো সরল নাই। ঠিক আছে, তারপরও আমরা আমাদের নিয়মের সুবিধার্থে আমরা এটা লিখলাম ভিত্তি মৌলিক রাখা। যেমন ধরো আমি একটা সংখ্যা লিখলাম 16। ঠিক আছে, তো এটাকে তোমাকে 2 to the power 4 আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ যাতে বেসটা মৌলিক থাকে। ধরো 10 আছে, ঠিক আছে, 10 কে আমরা লিখতে হবে 2 into 5, অর্থাৎ এমন ভাবে বিস্তৃণ করতে হবে যাতে অবশ্যই বেসটা মৌলিক থাকে। ঠিক আছে, যেমন 15, এটাকে লিখতে হবে 3 into 5। ঠিক আছে, 81, এটাকে লিখতে হবে 3 to the power 4, অর্থাৎ অলওয়েজ যাতে বেসটা তোমার মৌলিক থাকে। ওকে, তো এখন বেস মৌলিক রাখার যেহেতু বিষয় বলছি, এখানে একটা বিষয় আছে। দেখো, কোনো ভিত্তির পাওয়ার যদি 0 হয়, সেটাকে আমরা সাধারণত কি লিখি? 1 লিখি। ঠিক আছে, কোন একটা বেজের পাওয়ার যদি 0 হয়, সেটা আমরা কি লিখি? 1 লিখি। ঠিক আছে, তবে এখানে একটা শর্ত আছে। প্রথম শর্ত হলো এ কখনো ইজ নট 0, এ কখনো শূন্য হতে পারবে না। এই কখনো কি হতে পারবে না? শূন্য হতে পারবে না। ইজ নট 0 হলো আমি এ নট সমান 1 লিখতে পারি। এখন কথা হলো, কেন ভিত্তির পাওয়ার 0 হলে সেটা 1 হয়, সেটা আমি একটু তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। দেখো, খেয়াল করো, আমার কাছে একটা পেজ আছে, আমি পেজটাকে, ঠিক আছে, এক একটা ভাঁজ দিব, প্রতি ভাঁজে 2টা স্তর তৈরি হবে। ঠিক আছে, এবং ওই প্রতি ভাঁজে ভাঁজে ওই 2 স্তরটা দ্বিগুণ হবে, দ্বিগুণ হারে বাড়বে। দ্বিগুণ হারে বাড়া মানে জিনিসটা, আমার বেসটা হলো 2, 4 গুণ হারে বৃদ্ধি পাবে মানে আমার বেস 4। ঠিক আছে, মানে প্রতি বেজে আমার 2টা স্তর তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমি ধরো এই পেজটাকে প্রথমে এক ভাঁজ দিলাম। ঠিক আছে, তা আমি কি বলছি? প্রতি ভাঁজে 2টা স্তর তৈরি হবে। ঠিক আছে, তো 2টা স্তর তৈরি মানে আমার বেসটা হলো 2। তাহলে আমি যখন এটাকে একবার ভাঁজ দিলাম, এই একবার যখন ভাঁজ দিলাম, তখন আমরা এখানে ভাগ সংখ্যা পেয়েছি কয়টা? 2টা। সেজন্য এখানে হবে কত? 2। এবার আমরা এটাকে যখন আমি দ্বিতীয়বার ভাঁজ দিলাম, দ্বিতীয় ভাঁজে আমাদের কয়টা ভাগ তৈরি হয়েছে? 2টা ভাগ, কিন্তু আমাদের টোটাল ভাগ হয়েছে কয়টা? 4টা। এই কারণে 2 এর পাওয়ার স্কয়ার হলো কত হবে? 4। ঠিক আছে, এরপরে যখন আমরা এটাকে তৃতীয়বার ভাঁজ দিলাম, তখন দেখো আমাদের এখানে টোটাল স্তর সংখ্যা 8টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে
2 কিউব সমান 8। এবার আমাকে বলো, আমি যদি কোনো ভাঁজই না দিই, যেটা আমি বেস 2 ধরে নিয়েছি, আমি কোনো ভাঁজ দিলাম না, তাহলে আমাকে বলে এখানে ভাগ সংখ্যা কয়টা? এখানে ভাগ সংখ্যা হলো টোটাল একটা। যখন কোনো কিছুকে আমি এই যে ভাঁজ দিব না, আমি স্তর তৈরি করবো না, তখন আমার এখানে জাস্ট একটা স্তরই থাকবে, একটা বাকি থাকবে, তখন আমরা লিখি যে 1। ঠিক আছে, এভাবে কোনো ভিত্তির পাওয়ার যদি 0 হয় সেক্ষেত্রে আমরা কি লিখি? 1 লিখি। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, তো আমরা একটা জিনিস বুঝে গেলাম আমরা এখানে। তো এটা প্রায় আসে পরীক্ষায়, কোন সত্যে এ নট সমান 1, এ ইজ নট 0, এ 0 হতে পারবে না। তো আমরা লিখলাম যে ভিত্তি মৌলিক রাখা। এরপরে আমাদের একটু যদি বলি 2 নম্বর আমরা যা যা করি, মেইনলি আমরা সূচকের সরলে যা যা আমরা করে থাকি সেগুলো আমরা আলোচনা করতেছি। 2 নম্বরে আমরা যে কাজগুলো করে থাকি সেটা হলো রুট অথবা ইনভার্স। ইনভার্স মানে হলো গুণাত্মক বিপরীত রাশি। ইনভার্স হলো গুণাত্মক বিপরীত, যেটাকে আমরা ছোট মাইনাস দিয়ে প্রকাশ করি। ইনভার্স তুলে ফেলা, এগুলো থাকলে এগুলো তুলে ফেলবো। ঠিক আছে, আমরা প্রয়োজনে এগুলো তুলে ফেলবো, আবার প্রয়োজনে আমরা আনতেও পারবো। যেমন দেখো, আমি এভাবে দিলাম যে রুট এক্স। রুট এক্স মানে হলো এক্স এর পাওয়ার হাফ। এই বিষয়টা একটু আমি তোমাদের বুঝাই। ধরো আমি 4 লিখলাম, 4 রুট, তার মানে 4 এর পাওয়ার হাফ। ঠিক আছে কিনা? 4 এর পাওয়ার হাফ। তা আমরা 4 সমান কি জানি? 2 স্কয়ার। তাহলে এটাকে কি লেখা যায়? 2 2 কাটা। এখানে মূলত হলো তোমার 2 এর যে পাওয়ারটা, এটা অর্ধেক হয়ে যাবে। মানে এক কথায় পাওয়ার হাফ বলতে আমরা মূলত বুঝি পাওয়ারটা অর্ধেক হয়ে যাবে। যেমন আমি যদি লিখি এরকম, দেখো খেয়াল করো, ধরো আমি 2 টু দি পাওয়ার 6 লিখলাম, রুট লিখলাম এরকম, তাহলে আমার এখানে পাওয়ার কত আছে? 6 আছে। আমি রুট দেওয়ার সাথে সাথে আমার পাওয়ারটা অর্ধেক হয়ে যাবে, তখন হয়ে যাবে এটা 2 কিউব হয়ে যাবে। তার মানে রুট মানে হলো পাওয়ার অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তো এবার এখানে একটা বিষয় আছে, যদি তোমার এরকম থাকে এক্স রুট অফ এম, রুট অফ এম বলতে আমরা পাওয়ার 1/m হয়ে যাবে। ঠিক আছে, এই যে তার মানে যদি আমার এরকম থাকে এক্স রুট অফ 5 থাকে, আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/5। ঠিক আছে, যদি আমার এরকম থাকে এক্স রুট অফ 6 থাকে, তা আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/6। এভাবে লেখা যায় কিনা? এভাবে আমরা চাইলে আমরা রুট গুলা তুলে ফেলতে পারি। ঠিক আছে, ওকে। ইনভার্স দেখো, ইনভার্স মানে কি? গুণাত্মক বিপরীত রাশি। ইনভার্সটা কিভাবে আছে তোমাদেরকে বলি। দেখো, তোমাকে আমি যদি বলি এর যুগাত্মক বিপরীত রাশি কি, তুমি কি বলবে? 100% বলবে মাইনাস এ। এবার আমি যদি বলি এর গুণাত্মক বিপরীত, গুণের বিপরীত কি বলো? ভাগ। তো আমরা এর পাশে মনে মনে একটা 1 ধরে নিব। তাহলে 1 এবং এর মাঝখানে একটা কি আছে? গুণ আছে। 1 এবং এর মাঝখানে একটা ইনটু আছে। এখন আমি যখন এটার গুণাত্মক বিপরীত, গুণের বিপরীত যখন করতে যাব, তখন এই ইনটুটা হয়ে যাবে 1/a। এখন এই 1/a-টাকে আমরা সাধারণত বলি a। এই যে 1 ডিভাইড মানে ইনভার্স 1। যদি আমার এরকম থাকে 1/a স্কয়ার, এই যে a লিখবো, 1 ডিভাইড মানে হলো ইনভার্স, তখন হয়ে যাবে ইনভার্স 2। যদি তোমার এরকম থাকে a 1/a টু দি পাওয়ার 5, তাহলে আমি প্রথমে লিখবো a ইনভার্স টু দি পাওয়ার 5। তাহলে একইভাবে আমাকে ইনভার্স তুলে ফেলতে হবে। তার মানে যদি তোমার এরকম থাকে a ইনভার্স 5 থাকে, আমরা কিছুক্ষণ আগে দেখছি এই ইনভার্স মানে হলো 1 ডিভাইড। তো ইনভার্স উঠে গেলে আমার নিচে থাকে কত? a টু দি পাওয়ার 5। a ইনভার্স 6, 1/a টু দি পাওয়ার 6। a ইনভার্স 4, 1/a টু দি পাওয়ার 4। ঠিক আছে কিনা? তাহলে আমি এক কথা যেটা লিখতে পারি, দেখো এক কথা যেটা লিখতে পারি সেটা কি? তোমার a ইনভার্স m সমান 1/a টু দি পাওয়ার m। কিন্তু যদি জিনিসটা এরকম থাকে 1/a ইনভার্স m যদি থাকে, তখন সেটা হয়ে যাবে জাস্ট a টু দি পাওয়ার m হয়ে যাবে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, ধরো কোনো একটা ভগ্নাংশের পাওয়ার হয়ে গেছে ইনভার্স, কোন একটা ভগ্নাংশের পাওয়ার ইনভার্স, তার মানে ভগ্নাংশটা জাস্ট উল্টে যাবে। তার মানে এটা হয়ে যাবে y/x হোল টু দি পাওয়ার m। এই বিষয়গুলো আমরা একটু মাইন্ডে রাখবো।
ঠিক আছে? তো কোনো একটা ভগ্নাংশের পাওয়ারে যদি ইনভার্স থাকে জাস্ট ভগ্নাংশটা জাস্ট উল্টে যাবে। ঠিক আছে? এভাবে আমরা মোটামুটি রুট ইনভার্স গুলো তুলে ফেলতে পারি। ওকে? তো এরপর আমরা আর কি কাজ করতে পারি? দেখো আর কি কাজ করতে পারি। 3 নম্বর, ঠিক আছে? এটা আমাদের সবারই জানা। ধর একটা ভিত্তির উপর, একটি ভিত্তির উপর একের অধিক পাওয়ার থাকলে, একের অধিক মাত্রা থাকলে এরা গুণ অবস্থায় থাকে। এরা কি অবস্থায় থাকে? গুণ অবস্থায় থাকে। গুণ অবস্থায় থাকে। এরা গুণ অবস্থায় থাকে। একটা ভিত্তির উপর একের অধিক মাত্রা থাকলে এরা গুণ অবস্থায় থাকে। যেমন কিরকম আমি তোমাকে বলি, ধরো আমি এ এর পাওয়ার দিলাম যে 2, তার মাথায় একটা 3 দিলাম, তার মাথায় আমি একটা দিলাম 4। তার মানে এই 2, 3, 4 এরা গুণ অবস্থায় থাকবে। তার মানে এর পাওয়ার হবে 3 দুগুণা 6, 4 6 24, এটু দি পাওয়ার 24। আমরা যে ভুলটা করে থাকি, দেখো আমরা জানি 2 কিউব সমান কত? 2 কিউব সমান জানি 8। এখানে বুঝতে হবে 2টা হলো তোমার বেস, 3টা হলো তোমার পাওয়ার, আর 2 এর পাওয়ার 3 মানে হলো 2টা 3 বার রয়েছে গুণ করে। গুণ অবস্থায় 2টা 3 বার রয়েছে। কিন্তু এখন আমি যদি এর মাথায় স্কোয়ার দিই, তার মাথায় 3 দিই, তার মানে কিন্তু এই 2টা এখন কিন্তু বেস হিসেবে নাই, এই 2টা এখন পাওয়ার হিসেবে আছে। তো পাওয়ারের উপরে এই যে পাওয়ার থাকলেই পাওয়ার অবশ্যই কি হবে? গুণ হবে। তার মানে একটা বেজের উপর যখন একাধিক পাওয়ার থাকবে, পাওয়ার গুলো কি অবস্থা থাকবে? গুণ অবস্থা থাকবে। তো আমি শর্টকাটে যেটা লিখতে পারি সেটা হলো, ধরো এভাবে লিখতে পারি যে তোমার এম তারপর এন। ঠিক আছে? এবার লিখতে পারি তাহলে এম এন, আমরা এবার লিখতে পারি এম এন লিখতে পারি। ঠিক আছে কিনা? বুঝা গেছে? এই তারপর 4 নম্বরটা, এটা একদম সিম্পল নিয়ম, আমরা ছোটবেলা থেকে করে আসছি। সেটা হলো একই রকম ভিত্তির মাঝখানে, একই রকম ভিত্তির মাঝখানে, একই রকম ভিত্তির মাঝখানে গুণ থাকলে ঠিক আছে মাত্রাগুলো যোগ হয়। মাত্রাগুলো কি হয়? যোগ হয়। ঠিক আছে? একই রকম ভিত্তির মাঝখানে গুণ থাকলে মাত্রাগুলো যোগ হয়। যেমন আমি ধরো আমার এর মাথায় আছে 2 আর এর মাথায় আছে 3, এর মাথায় আছে 7। তো সেম ভিত্তি, ভিত্তি 7 সেম, তাই আমি একটা কমন নিয়ে ফেললাম। 3টা না লিখে আমি একটা লিখবো। তারপর এগুলো তুমি গুণ যোগ করে দাও। 2 আর 3 কত? 5, 5 7 কত? 12। তাহলে দেখো আমি এ স্কোয়ার ইন্টু এ কিউব লিখলাম। এখন কিন্তু অনেকে আবার গুণ করে দেয়, এটা আমরা যোগ করব। 3 আর 2 কত? 6। এ স্কোয়ার পাওয়ার কিউব থাকলে তখন আমরা লিখবো 3 দুগুণে কত? 6। ঠিক আছে? তখন এটা গুণ হয়েছে আর এখানে যোগ হয়েছে, সরি এখানে কি হবে? যোগ হবে। 2 আর 3 কত? 5। আর যদি এ স্কোয়ার পাওয়ার কিউব লিখি তখন হয়ে যাবে এ টু দি পাওয়ার কত? 6। একই রকম ভিত্তির মাঝখানে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। একটা ভিত্তির উপর একাধিক পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এগুলো তো ছেলে মেয়ের একটু কনফিউশন থাকে, এই জিনিসগুলো খেয়াল রাখবে তোমরা। ঠিক আছে? আর যদি ভাগ থাকে সেই ক্ষেত্রে আমরা বিয়োগ হয়। যদি ভাগ থাকে, ধরো এর মাথায় 7, এখানে 5 আছে, তো আমরা এখানে লিখতে পারি ভাগ 7 - 5 সমান কত? এ স্কয়ার লেখা যায়। হ্যাঁ, তারপর ধরো আমার উপরে আছে এ কত? 2, নিচে আছে এ 7, তো আমরা লিখলাম এ 2 - 7 সমান কত? এ ইনভার্স 5। তো এটাকে আমরা 1/2 লিখতে পারি। ঠিক আছে কিনা? বুঝা গেছে? বুঝা গেছে কিনা? এই এরপর আমাদের 5 নম্বর যে নিয়মটা, যদি আমি 5 নম্বর নিয়মটা বলি, সেটা হলো যদি তোমার বিভিন্ন সূচকীয় রাশির মাঝখানে, সূচকীয় পদের মাঝখানে বা রাশির মাঝখানে যদি প্লাস মাইনাস জিনিসগুলো যদি চলে আসে, তখন আমরা এগুলোকে আলাদা করে ফেলি। যদি একটু দেখাই, ধরো তোমার একটা রাশি দিলাম এরকম এ 2n + 2 প্লাস এ 2n - 3, এই টাইপের রাশি দিলাম। মাঝখানে কি দিচ্ছি? প্লাস দিচ্ছে বা মাইনাস দিচ্ছে, তখন এগুলোকে আলাদা করতে হবে। এ 2n * a স্কোয়ার প্লাস এ 2n * a ইনভার্স 3। আলাদাটা মূলত করা হয় কমনটা নেওয়ার জন্য, মূলত কমন নেওয়ার জন্য আলাদা করা হয়। ঠিক আছে? এই তো আমরা মোটামুটি এই ফরম্যাট গুলো জানলেই হয়ে যাবে সরলের ক্ষেত্রে। আর সমাধানের ক্ষেত্রে নিয়ম হলো
উভয় পাশের ভিত্তি সমান রাখা, একটাই নিয়ম, সমাধানের নিয়ম একটাই, সেটা হলো উভয় দিকের ভিত্তিটা তোমাকে সেম রাখতে হবে, বাই হুক অর বাই ক্রুক। ঠিক আছে, এরপরে আমরা ম্যাথে চলে যাব। ঠিক আছে, ওকে, আমরা প্রথমে সরল ম্যাথগুলো একটু করি। ঠিক আছে, দেখো a প্লাস বি বাই বি হোল টু দি পাওয়ার, এটা কিন্তু পাওয়ারে আছে, এখানে একটু নিচে নেমে গেছে, এগুলো সবগুলো পাওয়ারে, তো এটা সরল করতে বলছে। ঠিক আছে, একটু দেখো, এখানে তো আমাদের মৌলিক ভিত্তির কোনো বিষয় নাই, আছে বলো নাই? তারপরে দেখো এখানে রুট ইনভার্স নাই। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের 1 নম্বর 2 নম্বর তো এখানে খাটবে না, একটা ভিত্তির উপর একাধিক পাওয়ার আছে ওইটাও নাই। তো আমাদের এখানে জাস্ট দেখতে হবে আমাদের ভিত্তিগুলো সেম কিনা, সেম ভিত্তি হলে আমরা পাওয়ার পাওয়ারে যোগ করে দিব। একটু দেখো, এখানে হলো a প্লাস বি বাই বি, এখানে নিচে a প্লাস বি, তাহলে সেম ভিত্তি সেম বেস, এটাও সেম বেস। তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা এটা আগে কমন নিতে পারি, এভাবে কমন নিতে পারি, এই যে a প্লাস বি বাই বি, এই নেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, দেখো এই যে কাজটা করতে পারি, এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিব, তাহলে a বাই a মাইনাস বি মাইনাস বি বাই a মাইনাস বি। তাহলে একই রকম ভিত্তি থাকলে পাওয়ারে পাওয়ারে কি করতে হয়, বিয়োগ করতে হয়, ইনটু সেম কাজ এখানে করতে পারবো আমরা, a মাইনাস বি বাই a, তাহলে এখান থেকে আমরা a বাই a মাইনাস বি মাইনাস বি বাই a মাইনাস বি এই লিখলাম। এখন দেখো আমরা যদি এখান থেকে হিসাব করি, a মাইনাস বি থেকে a মাইনাস বি চলে গেলে কিন্তু এখানে 1 থাকবে, তার মানে এখানে জাস্ট আমরা যেটা পাবো a প্লাস বি হোল টু দি পাওয়ার, জাস্ট যেটা পাবো 1 পাবো। ঠিক আছে, 1 না দিলেও চলবে, এখানেও সেম আমরা পাবো a মাইনাস বি বাই a। এখন আমরা যদি গুণ করি a প্লাস বি আর a মাইনাস বি গুণ করলে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে a আর b গুণ করলে হয়ে যাবে ab, বাস হয়ে গেল। ঠিক আছে, এই এভাবে আমরা খুব সহজে কিন্তু সরলের ম্যাথগুলো করে ফেলতে পারি। আমরা একটু মাথা রাখবো বেস সেম কিনা। ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু চাইলে আরেকভাবে করা যেত। দেখো পাওয়ার যদি সেম হয়, ধরো আমি একটু তোমাকে বলি a এর পাওয়ার x b এর পাওয়ার x, তো এটাকে আমি চাইলে a b হোল টু দি পাওয়ার x কিন্তু লিখতে পারি চাইলে। ঠিক আছে, মানে ধরো আমাদের এই a বাই b দিলাম, এটার পাওয়ার হলো x, আবার ধরো আমি b বাই a দিলাম, এটার পাওয়ার x, তাহলে আমি এটাকে a বাই b ইন্টু b বাই a হোল টু দি পাওয়ার x লিখতে পারি। ঠিক আছে, এইটা ঠিক আছে কিনা, বোঝা গেছে? তার মানে দুইটার পাওয়ার যদি তোমার সেম হয়ে যায়, তখন আমি চাইলে এটাকে গুণ অবস্থায় লিখতে পারি। এটাকে আমরা এভাবে লিখতে পারি, তাহলে আমরা এভাবে লিখি একটু ax ইন্টু bx হলে আমরা এটাকে চাইলে লিখতে পারি ab হোল টু দি পাওয়ার x, এভাবে লেখা যায়। ঠিক আছে, যেহেতু a এর পাওয়ার x, b এর পাওয়ার x, আমরা লিখতে পারি ab টু দি পাওয়ার x। বোঝা গেছে কিনা, বোঝা গেছে কিনা? ওকে, এরপরে আমরা ম্যাথ করতে করতে যদি কোনো বেসিক থাকে ওইগুলো আবার তোমাদেরকে বোঝানো হবে। এবার এটা আমরা একটু করবো। দেখো এখানে ইনভার্সের জিনিসগুলো আছে, তো আমরা প্রথমে ভিত্তি মৌলিক, এখানে ভিত্তি মৌলিকের কোনো বিষয় নাই, এখানে জাস্ট আমাকে যেটা করতে হবে রুট ইনভার্স থাকলে তুলে ফেলতে হবে। এখানে আমরা মোটামুটি ইনভার্স দেখতেছি, ইনভার্সটা তুলে ফেলি। ঠিক আছে, তো a স্কয়ার মাইনাস বি ইনভার্স 2 মানে 1 বাই বি স্কয়ার হোল টু দি পাওয়ার a মাইনাস বি ইনভার্স 1 মানে 1 বাই বি টু দি পাওয়ার b মাইনাস a, নিচে বি স্কোয়ার a ইনভার্স 2 মানে 1 বাই a স্কোয়ার হোল টু দি পাওয়ার b, b প্লাস a ইনভার্স 1 মানে 1 বাই a হোল টু দি পাওয়ার a মাইনাস b। বাস, ইনভার্স তুলে ফেলছি। এখন আমরা নরমালি যেটা করব ব্র্যাকেটের ভিতরের কাজগুলো করব, যোগ বিয়োগ থাকলে এগুলো করে দিব। ঠিক আছে, তো আমরা একটু ওইভাবে করে ফেলি। দেখো এই এখানে দেখো a স্কয়ার মানে b স্কয়ার একটা সূত্র হচ্ছে, খুব সুন্দর একটা সূত্র হচ্ছে। দেখো a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস বি। এটাকে আমি চাইলে আলাদা করতে পারি কিনা, যদি আমার a b হোল x থাকে, এটাকে আমি চাইলে ax ইন্টু bx কিন্তু করতে পারি। ঠিক আছে, এই ইন্টু a মাইনাস 1 বাই b হোল টু দি পাওয়ার b মাইনাস a। ঠিক আছে, নিচে স্কয়ার বি স্কয়ার সূত্র কি, b প্লাস 1 বাই a ইন্টু b মাইনাস 1 বাই a b b ইন্টু b প্লাস 1 বাই a হোল টু দি পাওয়ার a মাইনাস b। ঠিক আছে, এখন দেখো সেম ভিত্তি যেগুলো থাকবে, দেখো সেম ভিত্তি, আমরা এটা আর এটা সেম ভিত্তি কিনা, গুণ থাকলে পাওয়ারে পরে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি, এই a প্লাস 1 বাই b
হোল টু দি পাওয়ার এ। ঠিক আছে, তাহলে যোগ যদি করি দেখো এ এ চলে যাবে, জাস্ট আমি যেটা পাবো এ মাইনাস ওয়ান বাই বি হোল টু দি পাওয়ার যেটা পাবো জাস্ট বিটা পাবো এই। এবার নিচে যদি আমরা হিসাব করি এটা এটা সেম ভিত্তি, সেম ভিত্তিতে পাওয়ার পাওয়ারে যোগ করলে বি চলে যাবে, তাহলে আমি যেটা পাবো বি প্লাস ওয়ান বাই এ হোল টু দি পাওয়ার জাস্ট এ পাবো। আর সর্বশেষ যেটা বি মাইনাস ওয়ান বাই এ সমান কি পাবো আমরা, পাওয়ার পাবো বি, বাস। ঠিক আছে, এখন দেখো আবার দেখো এইটা এই দুইটার পাওয়ার সেম, তো আমি এটাকে হোল লিখতে পারি। দেখো এইদিকে বিটা লসাগু নাও, বিটা লসাগু নিলে আমরা এখানে পাচ্ছি এবি প্লাস ওয়ান, নিচে এটা লসাগু নিলে পাচ্ছি এবি প্লাস ওয়ান। ঠিক আছে, হোল টু দি পাওয়ার কত হবে, এ হবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে কিন্তু আমরা সেম কাজ করতে পারি, বিটা লসাগু নিলে আমরা পাচ্ছি এবি মাইনাস ওয়ান, এখানেও পাচ্ছি আমরা এ কমন নিলে লসাগু নিলে এবি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কত বি, বাস। এবার আমরা এবি প্লাস ওয়ান বাই বি লিখলাম, ভাগটা গুণ হবে, এটা উপরে যাবে, এবি প্লাস ওয়ানটা নিচে আসবে। ঠিক আছে, আমরা এটা চাইলে না করলেও হবে, আমি একবারে বসাই দিতে পারবো। ঠিক আছে, এরপরে এখানেও সেম এবি মাইনাস ওয়ান বাই বি ইন্টু এ বাই এবি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি। তো এখানে আমাদের এটা চলে যাবে, থাকবে কত এ বাই বি হোল টু দি পাওয়ার এ ইন্টু এখানে থাকবে আমাদের এ বাই বি হোল টু দি পাওয়ার বি। ঠিক আছে, এই কাটাকাটি দিলে এটাই থাকবে। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা দুইটা সেম ভিত্তি হয়ে গেলে কি করতে হয়, পাওয়ার পাওয়ার কি করতে হয়, যোগ করতে হয়। এই সরল মানে এটাকে তুমি যত পারো সংক্ষিপ্ত করবে। সরল করো মানে কি, সরল করো মানে ম্যাথ সরল না, এই ম্যাথ জটিল আছে, এটাকে কমপ্লেক্স আছে, এটা তোমাকে আস্তে আস্তে ভেঙে ভেঙে ছোট করতে হবে। ঠিক আছে, শর্টকাটে আনতে হবে। তো সরলের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সূত্র হিসাব করলে উৎপাদকের সূত্রটাই সাধারণত ইউজ করা হয়। ঠিক আছে, উৎপাদকের বিশ্লেষণে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করি সেটা ইউজ করা হয়। ঠিক আছে, এরপরে দেখো এটা তোমার ইনভার্স, প্রথমে ইনভার্স তুলতে হবে। ঠিক আছে, এখানে যেহেতু ইনভার্স আছে ইনভার্স তুলতে হবে। যদি আমি করি ওয়ান বাই এ ইনভার্স এম মানে কি ওয়ান বাই এ টু দি পাওয়ার এম ইন্টু বিএন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এম ইন্টু সিপি প্লাস ওয়ান বাই বি টু দি পাওয়ার এন ইন্টু সিপি প্লাস ওয়ান বাই বি টু দি পাওয়ার এন ইন্টু এম প্লাস ওয়ান প্লাস সি ইনভার্স পি মানে ওয়ান বাই সি টু দি পাওয়ার পি ইন্টু এম প্লাস ওয়ান বাই সি টু দি পাওয়ার পি ইন্টু বিএন। এই ইনভার্স তুলে ফেলছি, ইনভার্স তোলা তো তোমাদেরকে শিখাইছি আমি। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা লসাগু নেওয়া কাজ, আমি এখন জাস্ট এখান থেকে এমটা লসাগু যাচ্ছে, এমটা লসাগু নিয়ে ফেলবো, হর দিয়ে বা গ্লব দিয়ে কোন, এগুলো তো মোটামুটি তোমরা জানো। এখানে আমরা এম এর সাথে ওয়ান গুণ করলে কত পাচ্ছি, এম পাচ্ছি, এম চলে যাবে থাকবে বিএন। ঠিক আছে, এম থাকবে সিপি, ওকে, প্লাস এখানেও সেম, যদি আমি বিএনটাকে আমরা যদি এখন লসাগু নিয়ে ফেলি, আমাদের উপরে সেম মানি আমরা পাবো ঘুরি ফিরি এম প্লাস বিএন প্লাস সিপি পাবো। ঠিক আছে, একটু সিরিয়াল করে লিখতেছে, সেম জিনিসই পাবো আমরা এখানে। তো সেম ভাবে এখানে আমরা যদি সিপিটাকে লসাগু নিয়ে ফেলি, তো আমরা সেম ভাবে উপরে এম প্লাস বিএন প্লাস সিপি এই জিনিসটাই পাবো। তো এবার নিচে ভগ্নাংশ থাকলে সেটা উল্টে যায়, নিচে কখনো ভগ্নাংশ থাকলে সেটা উল্টে যাবে, তার মানে এ টু দি পাওয়ার এমটা উপরে চলে যাবে, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, এটা নিচে চলে আসবে। সেম কাজগুলো পরবর্তীতে হবে বি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, ওকে, প্লাস সি পি উপরে যাবে, সি টু দি পাওয়ার পি ডিভাইড বাই এম প্লাস বি এন প্লাস সিপি। এবার আমরা এখান থেকে জাস্ট কি নিব, কমন নিয়ে ফেলবো, কমন বলতে লসাগু নিব আর কি, লসাগু নিলে আমাদের এটাই থাকতেছে। তো আমরা উপরে পাচ্ছি এম প্লাস বিএন প্লাস সিপি, এই হর দিয়ে বা গ্লব দিয়ে করলে আমাদের উপরে গুলো সেম থাকতেছে। তো এখানে আমি মান পাচ্ছি কাটাকাটি দিয়ে ওয়ান। ঠিক আছে, তো এটার আনসার কত, এটার আনসার হলো ওয়ান। তো এভাবে আমরা মোটামুটি কিন্তু এগুলো তোমাকে এভাবে আসতে পারে, দেখাও যে এটা সমান ওয়ান আসতে পারে কিনা, দেখাও যে এটা সমান ওয়ান, বা এটা তোমাকে এভাবে আসতে পারে যে প্রমাণ করো যে এটা সমান হলো এ বাই বি টু দি পাওয়ার এ প্লাস বি। ঠিক আছে, এভাবে তোমাকে কিন্তু সরলের ম্যাথ গুলো দিতে পারে। ঠিক আছে, তো এবার আমাদের আর একটা খুবই গুরুত্বপূর্ণ সরল আছে, এটা পরীক্ষায় প্রায় আসে, সংক্ষিপ্ততে বেশি ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, তো আমরা যে একটু করি, এই এটা দেওয়া আছে এ বাই থ্রি টু দি পাওয়ার 3/2 প্লাস এ বি দেওয়া আছে এ বি মাইনাস বি কিউ মাইনাস
রুটে রুটে মাইনাস বি। ঠিক আছে, রুট থাকলে আমরা প্রয়োজনে তুলবো। ঠিক আছে, আমাদের এখানে 3/2 আছে, আমরা এখানে যেটা করতে হবে, যেহেতু আমরা সরল, এখানে আমাদের উৎপাদকের ফরম্যাটটা আনতে হবে, সিএলএন, কমন ল, মিডলটন ভেক্টর টাইপের জিনিসগুলো আনতে হবে। একটু খেয়াল করে দেখো, দেখো a3/2 যেটা আছে, একটু খেয়াল করো, a3/2 যেটা আছে, এটাকে আমরা অনেকভাবে লিখতে পারি। এভাবে লিখতে পারি কিনা, এভাবে লেখা যায়, আবার তুমি চাইলে এভাবে লিখতে পারো। ঠিক আছে, যেভাবে লিখলে আমার রুটটা আসবে সেভাবে আমি লিখতে পারি। ঠিক আছে, তো এ হাফ সমান কি রুটে, তাহলে পাওয়ার কত, কিউব। এটাকে কিউব করলে আমরা পাবো এ রুটে পাবো, কারণ রুটে 3টা আছে। কয়টা আছে, 3টা আছে। তো 3টা তুমি যদি গুণ করো, রুটে রুটে গুণ করলে এ, তাহলে আমরা পাচ্ছি এ রুটে। তাহলে আমি চাইলে এটাকে কিন্তু এ রুটে লিখতে পারি। ঠিক আছে, এই প্লাস এবি, এই এবি মাইনাস বি কিউব। ঠিক আছে, মাইনাস রুটে বাই রুটে মাইনাস বি। ঠিক আছে, এখানে আমি রুট গুলোকে না তোলার কারণ দেখেন, রুট অফ তো সামথিং নেই, ওরকম হলে তো তুলেই ফেলতাম। ঠিক আছে, তো এখানে আমার জাস্ট শুধুমাত্র রুটটা আছে, তো আমরা রুট থেকেও কিন্তু কাজটা করতে পারবো, রুট না তুলেও কিন্তু কাজটা করতে পারবো, ইজিলি করতে পারবো। দেখো এখানে একটু খেয়াল করো, এখান থেকে এইটা কিন্তু ইজিলি কমন যাচ্ছে, তো কমন গেলে থাকে হলো রুটে প্লাস বি। ঠিক আছে, আর এখান থেকে যেটা কমন যাচ্ছে, বি কমন যাচ্ছে, বি কমন গেলে থাকে কত, এ। ঠিক আছে, এ থাকে, বিটা যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে থাকে হলো এ, মাইনাস এখানে বি স্কোয়ার, মাইনাস এখানে রুট এ বাই রুট এ মাইনাস কত, বি। এবার একটু খেয়াল করে দেখো তোমরা, এ মাইনাস বি, এখানে একটা এ স্কোয়ারের অভাব, ঠিক কিনা। তা এ স্কোয়ারের অভাব পূরণ করতে চাইলে তুমি যে এ স্কোয়ারের অভাব, এখানে একটা এ স্কোয়ার দিতে চাও, তাহলে তোমাকে জাস্ট একটা ভিতরে রুট আনতে হবে, তাহলে তুমি এ স্কোয়ারটা দিতে পারতেছো। ঠিক আছে, কারণ তাহলে আমাদের একটা সূত্র আসবে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আসবে। ঠিক আছে কিনা, তো এখন দেখো সমান, এখান থেকে যদি আমরা এ ইন্টু রুট এ প্লাস বি নিই, দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি, এই। তো এটা চলে যাবে, তাহলে থাকবে হলো এ বাই বি ইন্টু রুট এ মাইনাস বি, নিচে থাকবে রুট এ বাই রুট এ মাইনাস বি। এখান থেকে আমরা লসাগু যদি নিই, কাটাকাটি গেলে এ থাকবে, এখানে থাকবে, এটা কাটাকাটি যাবে, রুট এ বি থাকবে, এখান থেকে রুট এটা কমন নিব, তাহলে থাকবে রুট এ মাইনাস কত, বি। ঠিক আছে, কাটাকাটি গেলে রুট এ বাই কি থাকবে, বি থাকবে, এই। ঠিক আছে, একদম সিম্পল। এভাবে আমরা রুটটা না ভেঙে জিনিসটা করে ফেলছি, সবগুলো ক্ষেত্রে রুট আনছি যাতে আমরা কমনটা নিতে পারি। ঠিক আছে, এখন আমরা আরেকটা সরল দেখে নিই। দেখো এখানে কি দেওয়া আছে, x টু দি পাওয়ার b বাই c ডিভাইড বাই x টু দি পাওয়ার c বাই b রুট অফ bc। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজটা হবে, আমরা ভিতরের কাজটা করে ফেলবো, সাথে সাথে আমরা রুটটাও তুলে ফেলতে পারি। এই যে, তাহলে দেখো আমরা সাথে সাথে এই যে রুট অফ বিসি বলতে আমরা মূলত বুঝি 1/bc। তো আমরা ভিতরের কাজটা একই রকম বৃত্তি থাকলে, একই রকম বৃত্তির ক্ষেত্রে মাঝখানে ভাগ থাকলে পাওয়ার পরে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে আমি এই যে বি বাই সি মাইনাস সি বাই বি প্লাস হোল টু দি পাওয়ার 1/bc হয়ে গেল। একইভাবে বাকিগুলো করে ফেলি, এক্স টু দি পাওয়ার সি বাই এ মাইনাস এ বাই সি হোল টু দি পাওয়ার 1/c ইন্টু x to the power a by b minus b by a whole to the power 1/ab বাস। এবার আমাদের বিয়োগটা করে ফেলে, বি আর সি লসাগু নিব আমরা, বি সি লসাগু নিলে হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ, দেখো সি সি চলে যাবে, থাকবে বি বি গুণ করলে বি স্কয়ার, বি বি চলে যাবে, সি সি গুণ করলে হবে সি স্কয়ার হোল টু দি পাওয়ার কি আছে, ব্র্যাকেটটা দেওয়া হয় না, এক্স টু দি পাওয়ার। তাহলে আমি এখানে বিসিটাকে যখন লসাগু নিব, আমি উপরে পাচ্ছি কত, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার হোল টু দি পাওয়ার কি আছে, 1 কিন্তু বিসি আছে। ঠিক আছে, এই যে ওকে, ইনটু সেম ভাবে আমাদের সেম প্রসেসে আমরা এখানে সি এ, তো সি স্কয়ার মানে স্কয়ার লিখতে পারবো, হোল টু দি পাওয়ার 1 কি সি ইনটু এই যে এক্স টু দি পাওয়ার নিচে এবি উপরে হবে স্কয়ার মানে বি স্কয়ার হোল টু দি পাওয়ার 1/ab
বাস। এবার একটা বৃত্তির উপর একাধিক পাওয়ার থাকলে কি করতে হয় বলো? একটা বৃত্তির উপর একের অধিক পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি করে দিব? গুণ করে দিব। তা গুণ করলে দেখো এখানে বিসি গুণ করলে হবে বি স্কয়ার সি স্কয়ার, ঠিক আছে? উপর হবে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, ঠিক আছে? আমি একবারে কাজ করে ফেলি। দেখো একই রকম ভিত্তি থাকলে গুণ থাকলে পারাপারে যোগ করতে, তাহলে আমি একবারে কাজটা করে ফেলি। সি সি গুণ করলে সি স্কয়ার এ স্কয়ার, এখানে সি স্কয়ার মানে এ স্কয়ার পাবো। এখানে দেখো যদি আমরা এ বিটা এ স্কয়ার বি স্কয়ার পাই, উপরে পাবো এ স্কয়ার মানে বি স্কয়ার। বাস। তো এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হলো লসাগু নেব, ঠিক আছে? এখানে আমরা লসাগু নিলে আমরা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার পাচ্ছি। তো বি স্কয়ার সি স্কয়ার চলে থাকবে এ স্কয়ার, এ স্কয়ারের সাথে ওই সেম হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, না পারলে আমি তোমায় করব খুন। ওকে, সি স্কয়ার স্কয়ার চলে থাকবে বি স্কয়ার, তো বি স্কয়ার ইনটু সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার বি স্কয়ার চলে থাকবে সি স্কয়ার ইনটু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো আমি উপরে দিয়ে আমি গুণ করে দিয়ে আমি যেটা পাবো ওভারঅল যেটা পাবো, উপরে আমরা জাস্ট 0 পাবো, নিচে পাবো এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। উপরে 0 থাকলে নিচে কি আছে এটা আমার আর দেখার দরকার নেই, তারা এক্স এর পাওয়ার 0, কোনো বৃত্তির পাওয়ার 0 হলে সেটা কি হয়? 1 হয়। তাহলে আমাদের এগুলোর ক্ষেত্রে দেখবে এই টাইপের ম্যাক্সিমাম আনসার কিন্তু 1, ম্যাক্সিমাম আনসার কিন্তু 1। যদি জিনিসটা চক্রক্রমিক আকারে থাকে, দেখবে যেগুলো চক্রক্রমিক আকারে থাকে এগুলোর ম্যাক্সিমাম আনসারটা কি হয়? 1 হয়, ঠিক আছে? চক্রক্রমিক আকার বলতে এরকম এ বি বি সি সি এ পি কিউ কিউ আর আর পি, এই টাইপের যখন থাকে দেখবে এগুলোর ম্যাক্সিমাম আনসারটা কি হয়? 1 হয়, ঠিক আছে? এবার দেখো, এবার আমরা প্রমাণ সংক্রান্ত চলে আসছি। আমরা মোটামুটি সরলের ম্যাথগুলো করে ফেলছি, এখন আমরা প্রমাণ সংক্রান্ত ম্যাথগুলো দেখব। প্রমাণ বলতে আমাকে একটা সমীকরণ দিবে, ওখান থেকে আমাকে কোনো কিছু প্রমাণ করতে হবে। দেখো একটু খেয়াল করে দেখো, এই প্রমাণটার ম্যাথটা যদি আমরা একটু দেখি, একটু বড় করি হালকা করে, এই যদি বড় করি, দেখো এখানে x সমান দেওয়া আছে, এখানে x সমান কি দেওয়া আছে? দেখো x সমান দেওয়া আছে a টু দি পাওয়ার কিউ প্লাস আর বি, প্রথমত দেওয়া আছে তো লিখতে হবে। y সমান দেওয়া আছে তোমার a টু দি পাওয়ার আর প্লাস বি বি কিউ। প্রমাণের ম্যাথগুলো সাধারণত পরীক্ষায় বেশি আসে। z সমান a টু দি পাওয়ার বি প্লাস কিউ ইন্টু বি টু দি পাওয়ার আর। এই তিনটা জিনিস তোমার ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে তোমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের টার্গেট হলো এখানে এক্স ওয়াই জেড এর মান জাস্ট বসিয়ে দিব আমি, এটাই, আর কোনো কাজ না। দেওয়া আছে দিয়ে লিখবো, লেফট হ্যান্ড সাইডে আমরা মান বসিয়ে দিব, শেষ। তাহলে লেফট হ্যান্ড সাইডে করে ফেলি। লেফট হ্যান্ড সাইড এল এইচ এস কি দেওয়া আছে? x টু দি পাওয়ার কিউ মাইনাস আর ওকে ইন্টু y টু দি পাওয়ার আর মাইনাস পি। এই দেখো এটাও চক্রক্রমিক যেগুলো, এগুলোর আনসার সবসময় ওয়ানই হবে নর্মালি, ঠিক আছে? তো x এর মান এখানে কত? a টু দি পাওয়ার কিউ প্লাস আর, এই যে a টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু একটা বিপি আছে হোল টু দি পাওয়ার কি কিউ মাইনাস আর, ওকে, ইন্টু y এর মান কত? a টু দি পাওয়ার আর প্লাস বি ইন্টু বি টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার আছে আর মাইনাস বি, ঠিক আছে? জেড এর মান কত? a টু দি পাওয়ার পি প্লাস কিউ ইন্টু বি টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ, ওকে, বাস। এ বি, তাহলে আমি এখন এ বি গুলোকে আলাদা করে ফেলি, ওকে করে ফেলি। তাহলে দেখো কিউ প্লাস আর কিউ মাইনাস আর গুণ করলে কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার হবে, যেহেতু এই প্লাস বিনটা মাইনাস দিয়ে সূত্র স্কয়ার মানে বি স্কয়ার। তারপর এখানে আরেকটা আছে এই আর প্লাস পি আর মাইনাস পি গুণ করলে হবে আর স্কয়ার মাইনাস পি স্কয়ার, ওকে। এখানে আরেকটাই আছে পি প্লাস কি পি মাইনাস কি গুণ করলে হবে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। আর এখানে আমার বাকি কি থাকছে দেখো, বি ইনটু এই যে পি কিউ পি আর, তাহলে পি কিউ মাইনাস পি আর একবার করে দিচ্ছি, কিউ আর মাইনাস আর পি, ঠিক আছে, প্লাস আর পি মাইনাস কিউ আর, ওকে। কিউ আর নাই, আর পি নাই, পি কিউ, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, আর পি কিউ আর, ঠিক আছে? এখানে হবে কিউ আর পি কিউ, এই যে কিউ আর কিউ পি কিউ হবে, আমি এখানে ভুলে দিয়ে দিয়েছি কি এটা পি কিউ হবে, সরি। তাহলে এই যে পি কিউ চলে যাবে, পি আর চলে যাবে, আর কিউ আর চলে, তাহলে এখানে 0 হবে। এখানে সেম ভাবে যখন আমি যোগ করব তা আমার এটাও 0 হবে, পি এর পাওয়ারও 0 হবে, তাহলে আমি এখানে ওভারঅল যেটা পাচ্ছি 1, ঠিক আছে? আমি যখন যোগ করব
তোমরা যোগ করে ফেলিও, যোগ করলে এখানে পাওয়ার 0 হবে, এখানে পাওয়ার 0 হবে, কোন ভিত্তির পাওয়ার 0 হলে সেটা কি হয় 1 হয়। আর আমি আগে বলছিলাম চক্রক্রমিক টাইপের যে রাশিগুলো থাকে এগুলো সবগুলোর আনসারই কিন্তু 1। এখন দেখো এখানে আরেকটা প্রমাণ দিচ্ছে কি, যদি ax সমান p, ay সমান q এবং a স্কয়ার সমান py qx টু দি পাওয়ার z হয় তবে xy z সমান 1, এটা প্রমাণ করতে বলছে। দেখো এখানে দেওয়াই আছে, দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে কি, দেওয়া আছে p সমান ax দেওয়া আছে, q সমান তোমার ay দেওয়া আছে, ঠিক আছে মানলাম। আর একটা জিনিস দেওয়া আছে কি, a স্কয়ার সমান দেওয়া আছে py qx হোল টু দি পাওয়ার z। এই সমীকরণ থেকে আমাকে প্রমাণটা করতে হবে। আচ্ছা এখানে a স্কয়ার আছে, তো p এর মান আমরা কি জানি, দেখো p এর মান আছে ax, এই যে p এর মান আছে a টু দি পাওয়ার x, তাহলে x এর সাথে y গুণ করলে হবে xy ইনটু q এর মান কত আছে a টু দি পাওয়ার y। তাহলে একটু খেয়াল করো তো, আমি যদি q এর মান যদি a টু দি পাওয়ার y লিখি, yx গুণ করলে কি হবে xy হোল টু দি পাওয়ার কত z, ঠিক আছে। তো এবার আসো xyz যদি আমি যোগ করি হবে 2xyz, সিম্পল, ঠিক আছে। তো এ কাটাকাটি যাবে, দেখো এ কাটাকাটি গেলে কি হবে 2xyz সমান কত হবে 2, সুতরাং xyz ইকুয়াল টু কত হবে 1। এখানে একটা কথা বলি, যেমন যদি তোমার ax সমান ay হয়, তাহলে তুমি শুধুমাত্র তখনই x সমান y লিখতে পারবে, এটা কিছু সত্য আছে। সত্যটা হলো প্রথমত এর পাওয়ার 0 থেকে বড় হতে হবে, দ্বিতীয় সত্য হলো এ কখনো ইজ নট 1 হতে পারবে না। প্রথমত 0 থেকে বড় হতে হবে, ঠিক আছে, 0 থেকে বড় হতে হবে, 0 থেকে ছোট হলে হবে না, ঠিক আছে। আর একটা হলো এ কখনো 1 হইতে পারবে না, ঠিক আছে। 1 হইলে সমস্যা কি হবে, দেখো 1 হইলে সমস্যা হলো, ধরো আমি এর মান 1 দিয়ে দিলাম, তাহলে এটাও 1 হয়ে গেল, এটাও 1 হয়ে গেল, তাহলে আমার এক্স আর ওয়াই তো সমান হইলো না, আমার বেস এ না সমান হয়ে গেল। আমি এক্স ওয়াই সমান করতে যাচ্ছি, আমার পাওয়ারটাই থাকবে না, কারণ একের পাওয়ার তোমার 14 গোষ্ঠী এসে বসে থাকলে সেটা 1 হবে। আর 0 থেকে বড় হতে হবে, কারণ ঋণাত্মক সংখ্যা বা শূন্য এগুলো গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে, বুঝা গেছে। এটা এক্স ওয়াই জেড সমান 1, তো আমরা এখানে ওই সত্ত্বে আমি এটা লিখতে পারছি। তার মানে এখানে এ কি হতে পারবে না, 1 হতে পারবে না, এবং এর মান 0 থেকে বড়, এগুলো এমসিকিউতে আসে। কোন সত্ত্বে এটা সমান এক্স ওয়াই হয়, এক্স সমান ওয়াই হয়, সত্য হলে এটা এ গ্রেটার দেন 0, এ ইজ নট 1, ঠিক আছে, বুঝা গেছে, বুঝা গেছে। ওকে স্যার, স্যার স্যার দেখো এবার দেখো স্যার, ও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। দেখো একটু খেয়াল করো, এখানে আমাদের এটা দেওয়া আছে, এখান থেকে এটা কিউব। এখন কথা হলো তোমাদের সূচকের যে ম্যাথগুলো আছে এখানে উৎপাদকের জাস্ট দুইটা সূত্র অ্যাপ্লাই হয়, ঠিক আছে, মানে মেইন কথা কিউব আর স্কয়ারের সূত্র অ্যাপ্লাই। এখন আমি কখন কিউবের সূত্র অ্যাপ্লাই করব, কখন কখন স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব, এটা ডিপেন্ড করতেছে আমার প্রমাণে কি আছে। যদি আমি প্রমাণে দেখি স্কয়ার আছে তাহলে আমি বর্গের সূত্র অ্যাপ্লাই করব, আমি প্রমাণে যদি আমার কিউব আছে কিউবের সূত্র অ্যাপ্লাই করব, সিম্পল, ঠিক আছে। তো এখন দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, দেখো গিভেন কি, গিভেন দ্যাট কি দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি, দেখো একটু লিখে ফেলি, দেওয়া আছে a root of 3x plus b root of 3 দেখো আমি তোমাদেরকে আজকে 9.1 থেকে যে ম্যাথগুলো করাবো, বিশ্বাস করো এর বাইরে পরীক্ষায় একটা ম্যাথও আসবে না, একটা ম্যাথও আসবে না, ঠিক আছে। 9.1 থেকে যদি কোনো ম্যাথ আসে আজকের ক্লাসে যা করাচ্ছি এর বাইরে আসবে না, ইম্পসিবল, ইম্পসিবল, ঠিক আছে। আচ্ছা এখন আমি যে কাজটা করতে পারি, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, a স্কয়ার সমান b দেওয়া আছে, আমার a স্কয়ার সমান bc এটা সমান দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা দেওয়া আছে দিয়ে এটা আর এটা লিখে দিতে পারি, তারপর এখানে দিয়ে আমরা এখান থেকে ওইটা প্রমাণ করব। তো এখন দেখো আমাদের এখানে মেইনলি যে কাজটা করতে হবে, এখানে তিনটা পদের ঘনতা আমরা একসাথে করব না, আমরা একটা কাজ করি, যে কোনো একজনকে থাপ্পড় মেরে ওই পাশে নিয়ে যাবো, কারণ একসাথে তিনটা পদের ঘন করলে তোমাকে দুইটাকে এরপরে এটাকে বি ধরে ঝামেলা হবে, তার থেকে আমরা একটা কাজ করি, যে কোনো একজনকে থাপ্পড় মেরে ওই পাশে নিয়ে যাই, ধর আমি সিটাকে নিয়ে যাব, ঠিক আছে। তো আমরা করে ফেলি, করে ফেলি, এই দেখো আমরা এটাকে রাখলাম এক্স এ রুট অফ কত 3 প্লাস ওয়াই
বি রুট অফ কত 3, ওকে। এটার পাশে গেলে মাইনাস জেড সি রুট অফ 3, ওকে। এই এবার আমরা কি করব, রুট অফ 3 তোলার জন্য আমরা নরমালি আমরা কি করব দেখি বলো, রুট অফ 3 টা তোলা আমরা রুটের জন্য কি করি, উভয়কে স্কয়ার করি। তো রুট অফ 3 যদি তুমি তুলতে চাও কিউব করতে হবে, একদম কমন সেন্সের ব্যাপার। এখানে আমাকে কি করতে হবে, কিউব করতে হবে। তাহলে আমি উভয়কে কিউব করে দিই, ওকে ওকে। কিউব করলে আমি এখানে অবশ্যই ঘনের সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে। এই যে আমি কিউব করে দিলাম, এই যে কিউব, এই যে কিউব করে দিলাম, এই যে কিউব করে দিলাম, উভয়পক্ষে কিউব করে দিলাম। তো আমাদের ঘনের সূত্র কি, ঘনের সূত্র হলো a প্লাস বি হোল কিউব সমান আমরা কি জানি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হলো আমাদের ঘনের সূত্র প্লাসের ক্ষেত্রে। আর মাইনাসের ক্ষেত্রে আমরা কি জানি, মাইনাসের ক্ষেত্রে আমরা জানি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, বুঝা গেছে কিনা? তো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, যেহেতু এখানে প্লাস আছে প্লাসের সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে আমরা করে ফেলি তাহলে a কিউব, তাহলে a কিউব একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি, ঠিক আছে, a কিউব প্লাস বি কিউব, এই প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি, এই যে a তারপর আছে কি বি। আমরা একসাথে করতে পারতাম, একটু ভেঙে ভেঙে করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এই a প্লাস বি, এই a প্লাস বি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, ওকে। আর এখানে আমরা যেটা পাই রুট অফ 3 মাত্রা 3, তার মানে রুট অফ 3 উড়ে যাবে, তাহলে আমি এখানে জাস্ট পাচ্ছি মাইনাস সি জেড কিউব, এই, ওকে। এবার দেখো এখানে আমরা কত পাচ্ছি, রুট অফ 3 মাথায় কিউব উড়ে যাবে, তার মানে আমি এখানে পাবো ax কিউব, এখানে আমরা পাবো by কিউব, এখানে আমরা 3xy নিলাম, রুট অফ 3 আমরা হোল রুট অফ 3ab লিখতে পারি কিনা বলো, হোল রুট অফ 3ab লিখলে কি গুণা হবে, বলো গুণা হবে কিনা। এবার দেখো এটা সমান কত, দেখো এটা সমান কত, এটা সমান দেখো তো মাইনাস জেড সি রুট অফ 3। তো একটা কাজ করি, এটা কত মাইনাস, তো আমরা একটা এখানে কাজ করে ফেলতে পারি, এই প্লাস যেটা আছে এটাকে মাইনাস করে ফেলতে পারি, এই প্লাস যেটা আছে এটাকে আমি এখানে ডিরেক্ট মাইনাস করে ফেলতে পারি। তাহলে আমার লাইন একটা কমে গেল আর কি, এই যে এটাকে মাইনাস করে ফেললাম, হ্যাঁ মাইনাস করলে এই সিটাকে এর ভিতরে ঢুকাই দাও আর এখানে একটা জ্যাক নিয়ে আসো। এই কাজটা আমরা চাইলে একসাথে করতে পারি, নাহলে ভেঙে করতে পারি, নাহলে আমি আবার অনেকে বুঝবে না, তাহলে আমি ভেঙে করি, ঠিক আছে, ভেঙে করি, নাহলে অনেকে বুঝতে সমস্যা হতে পারে। আমাকে একটা লাইন বাড়াইতে হবে আর কি, বি ওয়াই কিউব, এই আমি দেখাচ্ছি, এই যে 3xy ধরে লিখলাম, আমি এই যে লিখলাম, ওকে। এখানে কত এ বি রুট অফ 3 লিখলাম, আর এখানে আমি যেটা পাচ্ছি এটা সমান কত, এই যে মাইনাস জেড সি রুট অফ 3, ওকে, এই সমান কত মাইনাস সি জেড কিউব বা এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব। আমি যেটা করতে চাইছিলাম প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে, 3xyz রুট অফ 3abc সমান মাইনাস সিজেড কিউব। আমরা কিউব গুলোকে এক পাশে নিয়ে আসতে পারি, এই যে বা ax কিউব প্লাস by কিউব প্লাস সিজেড কিউব, ঠিক আছে, ওকে। তো এরপরে আমরা একটা কাজ করি, এখানে 3xyz আছে, একটু দেখো এখন আমাদের এটা কাজ আসবে, বিসি সমান কত দেওয়া আছে, a স্কয়ার দেওয়া আছে, তাহলে এখানে a ইনটু a স্কয়ার লিখবো, বাইরে একটা রুট অফ 3 আছে সমান কত হবে 0 হবে। তো ফিনিশিংটা আমরা এখানে লিখে দিই, এই এবার আমরা ফিনিশিং এ চলে যাব। তো সুতরাং আমরা যেটা লিখতে পারি দেখো, সুতরাং আমরা যেটা লিখতে পারি দেখো, সুতরাং ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব, দেখো a স্কয়ার a করলে a কিউবের উপর রুট 3, তার মানে a হবে, তার মানে আমি এখানে পাচ্ছি 3xyz, তার মানে এখানে আমরা পাচ্ছি বা ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব মাইনাস 3axyz সমান কত 0। সুতরাং ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব সমান হবে 3axyz। এই বুঝা গেছে কিনা? এই এভাবে আমরা কিন্তু করে ফেলতে পারি যে ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব সমান 3axyz, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, শুট দেখানো হলো।
দেখানো হলো। বুঝা গেছে কিনা দেখো, আমি আবার একটু বুঝাই দিচ্ছি। আমাদের এটা যেহেতু 3 পদ, তোমরা কিন্তু এই টাইপের ম্যাথ করছিলে, দেখো একটু চিন্তা করে দেখো এরকম ম্যাথ করছিলে কিনা। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস সমান 3abc। জানা মেথায় করছিলে, দেখো তো ওই ফরম্যাটটাই দেখো, শুধু এখানে একটা হালকা করে কি করছে, একটা রুট নিয়ে আসছে, রুট অফ সামথিং নিয়ে আসছে, কিন্তু সেম ক্যাটাগরি। এইগুলো ম্যাথগুলো আমরা কিভাবে করতাম, যে কোনো একজনকে ওই পাশে পাঠা দিয়ে উপকে ঘন করে দিতাম, ঘন করে এখান থেকে এটা প্রমাণ করে দিতাম। অনেকটা ওই টাইপের ম্যাথ, দেখো সেম টু সেম ম্যাথ। ঠিক আছে, এটাই এই ম্যাথগুলো তো আমরা করেই আছি জেনারেল ম্যাথে, ঠিক আছে কিনা। আমরা ওই পাশে পাঠা দিয়ে কিউব করছি, মান বসাইছি, রুট তুলছি, ঠিক আছে, কিউবগুলো এক পাশে আর বাকিগুলো আর এক পাশে নিয়ে গেছি, বাস শেষ হয়ে গেছে। কাম্পুয়া লালা ছু আম্বালা ছা। এবার দেখো তো মানে সবগুলো ম্যাথ তুমি সবসময় দেখবে পাওয়ার আছেটা কি, পাওয়ার দেখে দেখে কাজ করবে। পাওয়ার কিউব মানে আমাকে কিউব করতে হবে, যাই থাকুক কিউব করতে হবে। ওকে, তো এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে x সমান a প্লাস বি হোল টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3, এটা দেওয়া আছে বাস। আর একটা দেওয়া আছে কত, a স্কয়ার মানে b স্কয়ার সমান c কিউব। আমরা মূলত এটা থেকে করব, ঠিক আছে। আমি চাইলে দেওয়া আছে এটা আগে লিখে ফেলতে পারি, a স্কয়ার মানে b স্কয়ার সমান c কিউব, এটা লিখে ফেলতে পারি। তারপর এটা, এবার আমি কি করব, উভয়পক্ষে কিউব করে দিব। এই যে কিউব করে, কেন কিউব করব, আরে বাবা কেন কিউব করব না, কেন দেখে এখানে কিউব আছে, যদি স্কয়ার থাকে আমি স্কয়ার করতাম, ঠিক আছে। এই যে এখন কিউব করে দিব, a প্লাস বি 1/3 প্লাস a মাইনাস বি 1/3। তাহলে আমি উভয়পক্ষে কি করে দিব, কিউব করে দিব, কিউব করে দিব বাস। কিউব যেহেতু করছি, ঘন সূত্র হবে, তাহলে এ কিউব করলে আমার এখানে জাস্ট a প্লাস বি থাকবে, বি কিউব করলে আমার এখানে a মাইনাস বি থাকবে, সিম্পল। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, তাহলে 3a তারপরে b, এই যে 3ab ইনটু কি, ইনটু a প্লাস বি, ইনটু a প্লাস বি, ইনটু a প্লাস বি। ঠিক আছে কিনা, ওকে, এটাই তো। বা x কিউব সমান আমরা যেটা পাচ্ছি দেখো, a পাইলে আমরা পাচ্ছি 2a। ওকে, এখানে আমরা পাচ্ছি 3টা, যদি আমরা একটু কমন নিয়ে ফেলি, a প্লাস বি, দেখো a প্লাস বি, দেখো দুইজনের মাথায় যদি পাওয়ার সেম থাকে, তোমাদের কি শিখেছিলাম, এই যে ax by এরকম থাকলে আমরা কি করতে পারি, সরি ax bx এরকম থাকলে আমরা কি করতে পারি, ab হোল টু দি পাওয়ার x, আবার যোগ করে দিও না, ab হোল টু দি পাওয়ার x করতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে সেম a প্লাস বি মাইনাস বি গুণ করলে a স্কয়ার মানে b স্কয়ার, তো আমরা লিখতে পারি a স্কয়ার মানে b স্কয়ার হোল টু দি পাওয়ার কত, a স্কয়ার মানে b স্কয়ার হোল টু দি পাওয়ার কত 1/3। আবার যোগ করে দিও না, দেখো অনেকে যোগ করে দিবে কিন্তু ভুলে 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 করবে, যে ভুলে। এটার মান কত, এটার মান তো x, এটার মান তো x, এই যে এটার মান x। a স্কয়ার মানে b স্কয়ার মান তো দেওয়া আছে c কিউব, কত দেওয়া আছে, c কিউব দেওয়া আছে। ওকে, কি দেওয়া আছে, c কিউব দেওয়া আছে। তো আমরা c কিউব কি লিখবো, আচ্ছা লিখি 1/3 ইনটু x। ওকে মা, x কিউব সমান 2a প্লাস 3cx। ওকে, করে নিয়ে আসো সবগুলোকে। আচ্ছা, x কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল 0, বুঝা গেছে, শুট এই প্রমাণ। বুঝা আয় না, বুঝা, একদম সিম্পল ম্যাথ, কিউব করে দিছি, মান বসিয়েছি, শেষ, আর কোনো কাজ নাই। এরপরটা দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা আসার সম্ভাবনা 98%, সব থেকে বেশি সম্ভাবনা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর মাথায় কিউব আছে, তার মানে তোমাকে এখন টার্গেট কি, প্রমাণে কি আছে দেখো, প্রমাণে যেমন তেমনি এর মাথায় কিউব আনতে হবে, কিন্তু দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে স্কোয়ার, এই দেখো দেওয়া আছে স্কোয়ার, কিন্তু আনতে হবে কিউব। a স্কোয়ার প্লাস 2 সমান 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 মাইনাস 2/3। এটা তোমাদের পরীক্ষায় আসবে 9.1 থেকে যদি কোনো ম্যাথ আসে, এটা আসবে দেখিও, ঠিক আছে, চ্যালেঞ্জ, এটা আসবে। দেখো তুমি যদি এর মাথায় কিউব আনতে চাও, তাকে প্রথমে আগে এর মাথা থেকে স্কোয়ার সরাতে হবে, কারণ তুমি স্কোয়ারের মাথায় যদি 3 দাও, এটা 6 হয়ে যাবে, কিউব হবে না।
এখন তুমি এর মাথায় কিউব আনতে চাইলে তোমাকে এর মাথা থেকে আগে স্কোয়ারটা সরাইতে হবে, আর স্কোয়ার সরাইতে পারে আমরা দুইটা ক্ষেত্রে, একটা হলো বর্গের সূত্র করে আর একটা হলো রুট করে। এখানে রুট করলে কাজ হবে না, কারণ আমার সংখ্যাগুলো একটু এলোপাতারি আছে। তো আমাকে এখানে যেটা করতে হবে, বর্গের সূত্র এনে আমাকে স্কোয়ারটা তুলতে হবে। তাহলে আমি দুইটাকে ওই পাশে নিয়ে যাই, কি বলো, দুইটাকে ওই পাশে নিয়ে যাই। এটা আমার ফরম্যাট রেডি করাই আছে, দেখো 3 1/3 বাইরে স্কোয়ার আনতে পারি কিনা, এই যে স্কোয়ার প্লাসটা কি হবে -2, তার মানে এখানে 3 1/3টা হলো এ, 3 -1/3টা হলো আমার বি, প্লাস 3 -1/3 হোল স্কোয়ার। এই যে তাহলে আমি দেখো এই যে আমাদের এখানে যে 2/3 আছে, এটাকে আমরা তো এভাবে করতে পারি, 3 1/3 স্কোয়ার করতে পারি, এখন 3 করতে পারি। এখন কি করবে সেটা ডিপেন্ড করতেছে আমি বানাইতে যাচ্ছি কি স্কোয়ার, তার স্কোয়ারটাকে আমাকে বাইরে রাখতে হবে, যেহেতু আমি বর্গের সূত্রটা করব। ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু বর্গের সূত্র হয়ে যাচ্ছে। তো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে বাস, এবার টু টু চলে যাবে, কোথায় যাবে জানি না, টু টু চলে যাবে। তাহলে এ সমান কত, 3 to the power 1/3 মাইনাস 3 -1/3, বাস হয়ে গেল। এবার তুমি কিউব করো, এবার কিউব করো, কোনো সমস্যা নেই, এবার কিউব করো। এবার কিউব করতে আমাদের কোনো বাধা নাই। ঠিক আছে, এবার মাথায় কিউব করো, এই যে কিউব, এটা স্পেশাল কেন জানো, এই যে প্রথমে স্কোয়ার করে বর্গের সূত্র করে স্কোয়ারটা সরাইতে হয়, যে এই যে এক্সট্রা একটা কাজ করতে হচ্ছে না, এটার জন্য এটা একটু স্পেশাল ম্যাথ, এটা একটু পরীক্ষা বেশি আসে, বাস। এবার কিউব করে দাও, তাহলে এখানে কত, এ কিউব, এ মাইনাস বল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 a b ইন্টু a মাইনাস বি, এই সব মাইনাস, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a ইন্টু a মাইনাস বি, বাস। এবার বাকিটা করে ফেলো, বা এ কিউব 3 চলে যাবে, আমি এখানে 3 পাবো, মাইনাস 3 ইনভার্স 1 মানে 1/3, একবারে লিখে ফেলি, 1/3 থেকে 1/3 গেলে 0, তার মানে এখানে আমি জাস্ট 3 পাবো, আর এটার মান হলো আমাদের a, তাহলে আমি a লিখবো, বাস হয়ে গেল। এবার বাকিটা আমরা এখানে করে ফেলি, বাকিটা আমরা এখানে করে ফেলি, এই দেখো। এবার আমরা যে কাজটা করবো, আমাদের এখন কাজ হলো কি নর্মাল কাজ, এখন কাজগুলো কোনো কাজ না, জাস্ট লসাগু নেওয়া, আর কোনো কাজ নেই। আমি 3টাকে একবারে লসাগু নিয়ে ফেলি, ঠিক আছে। তো 3 3 কত হবে 9, এখানে হবে -1, আর এখানে হবে মাইনাসে মাইনাসে, সরি প্লাসে মাইনাসে মাইনাস 3 9 এ, এই যে 3 এর সাথে 3 এ গুণ করলে কত হবে, -9 হবে, ওকে। বা এই কিউব 9 থেকে 1 গেলে কত, 8, তাহলে আমি এখানে একসাথে করে ফেলি, 3 এর সাথে এ কিউব গুণ যাচ্ছে, তাহলে কত হবে 3a কিউব, 9 থেকে 1 গেলে 8 -9 এ। এবার প্রমাণে যেমন আছে তেমন করে সাজিয়ে দাও, ঠিক আছে। তাহলে 3a কিউব প্লাস 9a সমান কত, 8, ঠিক আছে, দেখানো হলো শুরু। এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি। বোঝা গেছে, আমরা প্রথমে স্কোয়ারটা তুলছি বর্গের সূত্র খাটিয়ে, তারপর আমরা উভয়পক্ষে কিউব করে দিছি, কিউব করে আমরা আগের মতো করে ফেলছি, বাস শেষ, সিম্পল প্রমাণ, ঠিক আছে কিনা। এই এবার দেখো কি দেওয়া আছে আমাদের, এখন দেওয়া আছে দেখো এ স্কোয়ার সমান বি কিউব দেওয়া আছে। এখান থেকে আমাকে প্রমাণ করতে বলছে a বাই বি হোল টু দি পাওয়ার 3/2 প্লাস বি বাই এ হোল টু দি পাওয়ার 2/3 সমান a টু দি পাওয়ার 1/2 প্লাস b মাইনাস 1/3। সিম্পল কাজ, আমরা এখান থেকে এ বি এর মান বের করব, ঠিক আছে। এখান থেকে আমরা এই ম্যাথগুলো আমরা চাইলে অনেকভাবে করতে পারি, দেখো এই ম্যাথগুলো চাইলে আমরা অনেকভাবে করতে পারি, ঠিক আছে। কিভাবে আমি বলি, দেখো এখানে কি আছে, এ স্কয়ারের মান দেওয়া আছে এখানে, তারপর আবার বি কিউবের মান দেওয়া আছে। তো আমরা দেখো, আমি প্রথমে এভাবে করি, এই যে এভাবে করতে পারি, এই যে a বাই বি হোল টু দি পাওয়ার কত 3/2, কথা বুঝে নাও, b বাই a হোল টু দি পাওয়ার 2/3, ঠিক আছে। এই আমরা একটা কাজ করি, তিনটাকে মানে উপরের সংখ্যাটাকে ভিতরে ঢুকাই দিই, তাহলে ভিতরে ঢুকাই দিলে এটা a কিউব হবে, এটা বি কিউব হবে, আর হোল টু দি পাওয়ার কত হবে, হাফ হবে, বাস। এই প্লাস বি স্কোয়ার হবে
এ স্কোয়ার হবে হোল টু দি পাওয়ার 1/3 হবে। ঠিক আছে, এবার তুমি মান বসাও, যার মান বসাও, যার মান পাবে, যার মান তুমি জানো সেটা বসাবে। আমরা কি এ কিউবের মান জানি? বল, এ কিউবের মান জানি? তুমি বলো এ কিউবের মান আমরা জানি না, বি কিউবের মান জানি, তো বি কিউবের মানটা লেখো। ঠিক আছে, বি কিউবের মান কত? এ স্কোয়ার, এই হোল টু দি পাওয়ার হাফ প্লাস গেল। ওকে, এরপরে আমরা বি স্কোয়ারের মান জানি না এ স্কোয়ারের মান জানি? একটু দেখো তো, আমরা এ স্কোয়ারের মান জানি, তো আমরা কি করব? এ স্কোয়ারের জায়গায় কি লিখবো? বি কিউব লিখবো। ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, 3 থেকে 2 গেলে তার মানে এ টু দি পাওয়ার কত হবে? হাফ হবে, প্লাস এই যে 2 থেকে 3 গেলে কত হবে? -1, তার মানে বি -1/3 বাস হয়ে গেল, সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এর থেকে সহজ আর হইতে পারে না। অনেকে কি করে, এখান থেকে এর মান বের করে এভাবে, এর মান বের করে, এর মান বের করলে হাফ দিয়ে ভাগ গুণ করতে হবে, তখন এটা হবে যে বি 3/2। আবার বি এর মান করলে তোমার এ সমান 2/3 হবে। এই মানগুলো বসাই, এত প্যারা নেওয়ার দরকার আছে? আমি একদম সিম্পল এভাবে করবো। ঠিক আছে, দরকার নাই, এভাবে আমরা কিন্তু সহজে করে ফেলতে পারি। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? বোঝা গিয়েছে। এরপরে আমি একটা ম্যাথ দেখাইছি, 3a³ + 9 = 8। ঠিক আছে, এটা দিছি কিনা? এটা 98%, আর 2% এর জন্য রেখে দিছি। ঠিক আছে, এই দুইটা ম্যাথই পরীক্ষায় বেশি আসে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ওইটার মতোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওইটার মতোই ইম্পর্টেন্ট। এই ম্যাথটাও তোমাদের ভালোভাবে করে যেতে হবে, এই টাইপের ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে কিনা? দেখো, এটার একটা বিশেষত্ব আছে। বিশেষত্ব হলো, দেখো এটা একটা চক্রক্রমিক টাইপের ম্যাথ। দেখো বিসি সিএ এবি, আমি তোমাদেরকে বলছিলাম চক্রক্রমিক টাইপের যত ম্যাথ আছে সবগুলোর আনসার কিন্তু 1 হবে। ঠিক আছে কিনা? তো আমাদের এখানে যে কাজটা করতে হবে, এরকম 3টা থাকলে আমরা চক্রক্রমিকের ক্ষেত্রে কি করতাম? চক্রক্রমিক রাশি উৎপাদকে যারা করছো তারা ভালো জানবে, যে কোনো একটাকে ঠিক রাখতাম, বাকিগুলোকে বিশ্লেষণ করে তার মতো বানাইতাম, তারপর আমি কমনটা নিতাম। এখানেও তো অনেকটা এরকম কাজ করতে হবে, যে কোনো একজনকে ভালোবেসে ঠিক রাখবে, বাকিগুলোকে মেরে ধরে তার মতো বানাবে। যতক্ষণ না পর্যন্ত তিনটা সমান হচ্ছে ততক্ষণ তোমাকে ইনভার্স তুলতে হবে, যতক্ষণ পর্যন্ত না তিনটা সমান হচ্ছে ততক্ষণ তোমাকে ইনভার্স তুলতে হবে। এটাই কাজ। দেখো তো, আমরা একটু করে দেখি। আমরা ধরো প্রথমটাকে ঠিক রাখবো, তুমি চাইলে লাস্টেরটাকেও ঠিক রাখতে পারো, এটা সম্পূর্ণ তোমার ব্যাপার, সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি নিজে করে দেখতে পারো, তুমি নিজে করে, আমি প্রথমটা দিয়ে করছি, তো তুমি একজন দ্বিতীয়টা দিয়ে করবে, আর একজন তৃতীয়টা দিয়ে করবে। ঠিক আছে, তারপর একটু কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে কিনা, সেটা জানাবে। তো আমরা লিখি 1/, এটা ঠিক রাখবো, এখানে কিন্তু আমাদের a+b+c সমান কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। তা a+b, এখান থেকে কিন্তু আমরা a+b সমান -c লিখতে পারি, b+c সমান আমরা -a লিখতে পারি, তারপর c+a সমান আমরা কিন্তু -b লিখতে পারি। ঠিক আছে, যেহেতু এখানে একটা মাইনাসের বিষয় আছে। ঠিক আছে, a+b সমান -c, b+c সমান -a, c+a সমান -b, আমরা এখান থেকে অনেকভাবে জিনিসগুলো লিখতে পারি। ঠিক না বেঠিক? তা আমরা এটাকে ঠিক রাখলাম, বাকিগুলোর ইনভার্স তুলে ফেলবো। এই যে ইনভার্স তুলে ফেলবো, x⁶, x ইনভার্স a সমান কত? 1/x⁴a প্লাস 1 প্লাস 1/x⁴a, x ইনভার্স b মানে কত? 1/x⁴b প্লাস 1। ঠিক আছে, এই 1/x⁴b, x ইনভার্স c প্লাস 1। এই এখন আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে একটা কাজ করব, এই যে আমি x⁴ এটাকে ধরো লসাগু নিলাম। ঠিক আছে, তাহলে x⁴ কত হবে? c+a হবে, প্লাস x এ চলে যাবে, থাকবে 1 প্লাস কি হবে? x⁴a। ঠিক আছে, প্লাস সেম কাজ এখানে করব আমরা, আমরা x⁴b টাকে লসাগু নিব, এখানে হবে x a এর সাথে x এর সাথে xb গুণ করলে xa প্লাস b হবে, প্লাস 1 হবে, প্লাস x⁴b হবে। বুঝা গেছে? এই হর দিয়ে বা লব দিয়ে গুণ। তুমি দেখো xb এর সাথে তুমি যে x এ গুণ করো, xb এর সাথে যদি তুমি x এ গুণ করো তাহলে কি হবে? গুণ থাকলে পাওয়ার উপরে কি হয়? যোগ হয়। ঠিক কিনা? এবার নিচে ভগ্নাংশ থাকলে সেটা উল্টে যায়, নিচে ভগ্নাংশ থাকলে সেটা উল্টে যাবে, নিচে ভগ্নাংশ থাকলে সেটা উল্টে যাবে। এটা ঠিক আছে, এটাকে ঠিক রাখবো, এটার মতো বানাবো, সবাইকে এটার মতো বানাবো, সবাইকে এটার মতো বানাবো। এক সেটে উপর উঠে যাবে। ঠিক আছে, এই উঠে যাবে,
সি প্লাস এ সমান কত, দেখো সি প্লাস এ সমান হলো মাইনাস বি, তাহলে এখানে এক্স মাইনাস বি, ওকে, প্লাস এক্স এ, হ্যাঁ, প্লাস ওয়ান, প্লাস, ঠিক আছে। এটা কি হয়েছে তার মতো? তার মতো সি প্লাস এ সমান কত, দেখো সি প্লাস এ সমান মাইনাস বি, আর এখানে আমাদের এক্স এ, তার মতো হয় নাই, তাহলে ঠিক আছে। এবার এটা একটু দেখি তো, এক্স পিটা উপরে চলে যাবে, এক্স পিটা উপরে চলে যাবে, এই, এবার আসো এখানে এক্স বি লিখি প্রথমে, এ এক্স এর মাথা এ প্লাস বি, দেখো এ প্লাস বি সমান কি, এ প্লাস বি সমান হলো মাইনাস সি, তার মানে আমরা লিখতে পারি এক্স মাইনাস সি প্লাস ওয়ান। দেখো প্রথমটা আর শেষেরটা কিন্তু মিলে গেছে, প্রথমটা আর শেষেরটা মিলে গেছে, তাহলে এই হারামি এখনো মিলে নাই, এটাকে আবার কি করতে হবে, আবার ইনভার্সটা করতে হবে, যতক্ষণ না হবে ততক্ষণ করতে হবে, এটাই হলো এই অঙ্কের মজা, এই অঙ্কের ফিট। তাহলে এই দুইটা তো ঠিক হয়ে গেছে, মাঝখানেরটা এখনো ঠিক নেই, এটাকে আবার ভাঙ, আবার ভেঙে পেলো, তাহলে এটাকে আবার ভেঙে পেলো, আবার ভেঙে পেলো, তাহলে আমরা উ মাছি আঞ্জাকুবা চিংকালা মালাতু চিতা মাহা সিহেন বাহা আনো তো আসা বা আলিউ কুসুমা আরাতা স্তুহনা বাহানো তো বালা তো মাহা চুয়াত মাহা এসকেয়ুমা জিহা মাসালায়ু না যা ইনভার্স বা 1 বাই x টু দি পাওয়ার b, ঠিক আছে, ইনভার্স তুলে ফেলেছি, প্লাস x এ প্লাস 1 প্লাস এটা যেমন আছে, এটা তো এখন ঠিক আছে, এটাকে আমি আর কিছু করব না, এটা তো ভদ্র ছেলে, এটাকে কিছু করার নেই আমার, আমার কিছু করার ছিল না, না গো, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না। দেখো এক্স বি সেম ভাবে লসাগু নিয়ে ফেলি, এই যে সেম ভাবে 1 এক্স টু দি পাওয়ার কত হবে, এ প্লাস বি হবে, হ্যাঁ, প্লাস এক্স টু দি পাওয়ার বি হবে, এই, ঠিক আছে, একটু বুঝে নিও তোমরা, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, এই যে এক্স বির সাথে এক্স এ গুণ করছে, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, এক্স বির সাথে 1 এক্স বি, ওকে, প্লাস এক্স টু দি পাওয়ার বি, এই, ঠিক আছে। এবার এটা উপরে উঠে যাবে, তাহলে এটা যেমন আছে তেমন, আমি যেমন আছি তেমন ভালো রে, हम तेरे बिन 1 by x to the power b plus x inverse c, ये काली काली आंखें ये गोरे गोरे गाल, বিটা উপরে গেলে x to the power a plus b হবে, আর এখানে দেখো আমরা সেম ভাবে x b, এই দেখো a plus b, x এর পাওয়ার a plus b সমান কত, x in minus c, এই যে মাইনাস c বসাবো, প্লাস এই যে এখন বাছা দম, এখন বাছা দম, এতক্ষণ পর ঠিক হলি তুই, তোকে আমি এতক্ষণ ঠিক করতে চাইলাম, তুই ঠিক হলি না, এখন ঠিক হলি। দেখো তো এখন তিনোটা সেম, এখন আমাদের লসাগু নিতে তো আর ঝামেলা নাই, আমরা কত সুন্দরভাবে সহজে এখন লসাগু নিয়ে ম্যাথটা করে ফেলতে পারবো, ওকে। তো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা লসাগুটা নিয়ে ফেলি, এক্স বি প্লাস এক্স মাইনাস সি প্লাস ওয়ান, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, 1 পাচ্ছি, 1 লিখলাম, এ প্লাস বি সমান কত, মাইনাস সি, তো এক্স মাইনাস সি লিখবো, তারপর আমাদের পাচ্ছি প্লাস এক্স বি, তারে দেখো সেম সেম জিনিস বাট ডিফারেন্ট, তো কাটাকাটি দিলে 1, ওকে, সমান রাইট হ্যান্ড সাইড, দেখছো কত সুন্দর ম্যাথ, কত সুন্দর ম্যাথ, কত সুন্দর, এটাই হলো ম্যাথের সৌন্দর্য, একজনকে ঠিক রেখেছি, বাকিগুলোকে তার মতো বানিয়েছি, যাতে সবার মধ্যে একটা সমতা বিরাজ করে, ঠিক আছে, সবাইকে আমি এক করলাম, এটাকে বলা হয় সবাইকে এক করা, ঠিক আছে, মিলেমিশে থাকাকে বোঝায়, মিলেমিশে থাকা থাকা থাকা, বোঝা গেছে। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, চক্রক্রমিক রাশির একটা ম্যাথ, ঠিক আছে, তোমরা করে ফেলিও, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এবার তোমাদের যেটা বাড়ি কাজ থাকবে, তোমরা এটাকে ঠিক রেখে বাকি দুইটাকে ভাঙবে, আরেকজন এটাকে ঠিক রেখে বাকি দুইটাকে, মানে তোমরা এখন এই দুইটাকে ঠিক রেখে করো, ঠিক আছে, একবার এটাকে ঠিক রেখে করো, একবার এটাকে ঠিক রেখে, দেখবে সব ক্ষেত্রে আনসার কিন্তু সেম 1ই আসবে, ঠিক আছে কিনা। এবার দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার x, এগুলো সাধারণত সংক্ষিপ্তর জন্য ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত টাইপের জন্য এগুলো ইম্পর্টেন্ট। তো এখানে দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে এখানে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z, এটা দেওয়া আছে, তারপর b স্কয়ার সমান ac দেওয়া আছে, তারপরে তোমার b স্কয়ার সমান ac দেওয়া আছে, এটা দেওয়া আছে,
ঠিক আছে, এখন আমার টার্গেট হলো এখান থেকে বিএসির মান বের করে এখানে বসাই দেওয়া, এটাই তো। এটা ছাড়া আমরা কি বা করতে পারি, এখান থেকে বিসির মান বের করব। তো এই জন্য আমরা একটা মনে করে ধরে নিতে পারি, মনে করি যেহেতু তিনোটা সমান বলেছে, তো আমরা একটা সমানুপাতিক ধ্রুবক ধরে নিতে পারি। এটা তিনোটা যেহেতু সমান বলে দিয়েছে, তো আমরা এটা সমান ধরতে পারি কে। তো এটা সমান যদি কে ধরি, তাহলে এ সমান হবে কে টু দি পাওয়ার 1/x, এই যে 1/x, বি সমান হবে কে টু দি পাওয়ার 1/y, এবং সি সমান হবে কে টু দি পাওয়ার 1/z। এই জেড কাটার জন্য 1/z আনছি, বাস হয়ে গেল। তো এবার এখন এখানে এখানে বি স্কয়ার সমান কি দেওয়া আছে, এসি দেওয়া আছে, এটা দেওয়া আছে, ওকে। এবার বি এর মান বসাই দাও, বি সমান কত বলো তো, কে টু দি পাওয়ার 1/y, বাইরে কি আছে, স্কয়ার আছে, ওকে। এ এর মান কত, কে টু দি পাওয়ার 1/x, সি এর মান কত, কে টু দি পাওয়ার 1/y, বাস। এবার দেখো এটা আবার স্কয়ার করে দাও, অনেকে যে অনেক বেদুব আছে 1/স্কয়ার মারি দিবে। আমি কি বলেছি তোমাকে, বলেছি যে একটা ভিত্তির উপর যখন একাধিক পাওয়াতে গেলে গুণ অবস্থায় থাকে, এগুলো গুণ অবস্থায় থাকে, এটা গুণ করবো, যেহেতু গুণ করলে কে টু দি পাওয়ার কত হবে, 2/y হবে, এটাই হবে। আর এখানে একই রকম ভিত্তি গুণ থাকলে পাওয়ার পারে যোগ করবো, 1/x প্লাস 1/y, ভিত্তি ভিত্তি মিলে গেল, কাটাকাটি যাবে, তাহলে আমি এখানে যেটা পাচ্ছি, বা 2/y সমান যেটা পাচ্ছি 1/x প্লাস 1/y, এই ঠিক আছে কিনা। আচ্ছা এখানে, আচ্ছা আমরা এখানে সরি, এখানে বি এর মান বসাই দিছি, এটা হবে সি এর মান, এই দেখো এ সি, আমরা এখানে ভুলে বি এর মানটা বসাই দিই, এটা সি 1/z হবে, এই সুসুলি, ঠিক আছে, সুসুলি। তো এখানে কত হবে, জেড হবে, বুঝা গেছে। এই এখানে যেহেতু এ সি আছে, তাহলে এ এর মান হলো কে টু দি পাওয়ার 1/x, আর সি এর মান হলো কে টু দি পাওয়ার 1/z। এই গুণ থাকলে পাওয়ার পাওয়ারে যোগ, ভিত্তি ভিত্তি কাটা, প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে, ঠিক আছে কিনা, ওকে। আরেকটা ম্যাথ এটা করে ফেলি, এটা এখান থেকে মান বসাই, এখানে বসাই দিব, এটাও সহজ। এখানে এ এম টু দি পাওয়ার এন দেওয়া আছে, তারপর এখানে এ এম এন দেওয়া আছে, সিম্পল ম্যাথ। এখান থেকে এটা কমন নিব, গুণ থাকলে পাওয়ার পাওয়ারে যোগ করে দিব, না এম প্লাস এন মানে লেফট হ্যান্ড সাইড। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে লিখবো এলএসএস। আমি যেটা কথা বলতে তোমাদেরকে চাইছিলাম সেটা কিন্তু কথা না, কিন্তু আবার যেটা কথা বলতে চাইনি সেটাই কথা। আবার কথা তো আমি প্রথমে বলতে চাইনি, কিন্তু ওই কথা আমাকে বলতেই হয়েছে। ওই কথাটা আমি সেই কথাই বলতে চাচ্ছি, যে কথাটা আমি গতকাল বলেছিলাম কিন্তু পরশু বলিনি। আবার পরশু যে কথাটা বলেছিলাম সেটা কিন্তু কথা ছিল না। আজকের কথাটাই হলো মেইন কথা, কিন্তু মেইন কথা কি সেটা আমিও জানি না। ওকে -2, ওকে। এই এবার আমরা গুণিং করে দিব, গুণিং তাহলে mn - 2m প্লাস mn - 2n, mn to mn -2 কমন নিব, m প্লাস n, তো m প্লাস n সমান কি দেওয়া আছে, mn দেওয়া আছে, তো এখানে mn বসিয়ে দিব, mn থেকে mn গেলে 0 হবে, আমাকে 0ই প্রমাণ করতে বলেছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ সব প্রমাণই করিয়ে ফেলেছি। এখন আমরা এক্স এর মান নির্ণয়, যেটাকে বলা হয় সমাধান। দেখো সমাধানের একটাই ট্রিক্স একটা সমীকরণ। দেখো সমাধান মানে কি, দুইটা রাশির মাঝখানে সমান থাকবে, যেটাকে আমরা সমীকরণ বলি। ওই সমীকরণ থেকে তোমাকে নির্দিষ্ট চলকের মান বের করতে হবে, এটাই হলো সমাধান অঙ্ক, ঠিক আছে। তো এটার একটাই টার্গেট, ভিত্তি সমান রাখা। তোমাকে ভিত্তি সমান রেখে কাজ করতে হবে, এটাই হলো সমাধান ম্যাথ করার নিয়ম। উভয় পাশের ভিত্তিরে যেন সমান থাকে, ঠিক আছে। ভিত্তি সমান থাকলে আমরা পাওয়ারটাকে সমান ধরে কারণ থেকে আমরা খুব সহজে চলকের মান বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আমরা এটা একটু করে ফেলি, এটা দেওয়া আছে, এটা বেশি আসে পরীক্ষায়, এটা সংক্ষিপ্তর জন্য, এটা সংক্ষিপ্তর জন্য বেস্ট একটা ম্যাথ, বেশি ইম্পর্টেন্ট। এই যে √x, তারপর x, মুখে মুখে লুটে যাবে আমাদের প্রেমিক কাহিনী, অবাক হয়ে আছে এ দুনিয়ায়। এখানে x ঠিক আছে, x√x, ঠিক আছে। এখানে আপাতত x√x রাখি, ঠিক আছে, কোনো সমস্যা। এখান থেকে x টা নিলাম, এই যে x এর মাথায় 1, রুটের মাথায় হাফ, তাহলে 1 প্লাস হাফ আমি একবারে লিখে দিই, কোনো সমস্যা আছে, এখানে x আছে, ঠিক আছে। এই যে
প্রথমে এই যে x1 রুট মানে হাফ, তো তোমারই 1 আর হাফ যোগ করলে 3/2, তার মানে 3x/2 হবে। x কাটাকাটি যাবে, তাহলে আমি এখানে পাচ্ছি x রুট x সমান 3x/2। তো x চলে যাবে, তো 3/2 x, তাহলে এখান থেকে আমরা x সমান পাবো 9/4। দেখো এটা কিন্তু আমি আরেকভাবে করতে পারতাম, এভাবে করতে পারতাম, x না কাটাকাটি দিয়ে করা যেত, কিন্তু ঝামেলা আছে ভাই। ঝামেলাটা হলো আমি ধরো x কমন নিলাম, বুঝছো? আমি ধরো x কমন নিয়ে করছি। মূলত এভাবে করার নিয়ম, সব প্রত্যেকটা সমাধান এরকম, আমরা কাটাকাটি এরকম চলক কাটাকাটি দেওয়া যায় না, এরকম করার নিয়ম। কিন্তু পাগলা রে, x এর মান যদি 0 বসে যায় তাহলে তো হবে না রে পাগলা। তো x এখানে তো 0 হইতে পারবে না, সত্যি আমরা তো জানি, তো 0 হইতে পারবে, তো এইটা করে লাভ কি? সেজন্য আমরা উভয় থেকে একটা কাটাকাটি দিছি, x কাটাকাটি দিছি। আনসার কত? 9/4। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা হবে? এটা সঠিক আনসার হবে, সঠিক আনসার হবে 9/4। ওকে, কারণ x এর মান 0 হলে অসংজ্ঞায়িত মান আসবে না। ঠিক আছে, বুঝা গেছে এই সমাধান করার নিয়ম। এরপর দেখো আরেকটা আছে, এটা করতে হবে, দেখো করতে হবে, না করলে হবে না। এরকম থাকলে দেখো তোমাদেরকে একটা জিনিস শিখাইছিলাম, সূচকীয় রাশির মাঝখানে যদি প্লাস মাইনাস চলে আসে তাহলে কি করতে হবে? কি করতে হবে? আগে ভিত্তিটাকে সমান, ভিত্তিগুলোকে একটু মৌলিক করো, তারপর কাজ করো। এইখানে 27 আছে, তো 27কে আমরা কি করতে পারি বলো? কি করতে পারি? আমরা 27কে 3 কিউব করতে পারি। ওকে, x + 1 সমান 36। তো এখানে আলাদা করে ফেলো 3 2x ইন্টু 3 স্কোয়ার, এখানে 3 3x ইন্টু এই যে 3 এর মাথা 3x আবার 3, তার মানে এখানে আমাদের কত আসতেছে? 87 আসতেছে ঘুরে ফিরে, সমান কত? 36। এই এখন আমরা যেটা কাজ করতে পারি, দেখো এই যে 3 2x না লিখিয়া আমরা যেটা লিখতে পারি সেটা কি? 3x হোল স্কয়ার লেখা যায়? লেখা যায় কিনা বলো? আর এখানে 3 3 কত? 9। আর এখানে আমরা লিখতে পারি 3x হোল কিউব ইন্টু 27 সমান 36। এই এখন আমি 3x কে কিছু একটা ধরে নিই, তার মানে আমরা পাচ্ছি 27। ধরো আমি 3x কে m ধরে নিব, তাহলে 27m³ আর এখানে হবে 9m স্কয়ার। ঠিক আছে, 36 থেকে -36, দেখো তো কোন ফরম্যাট চলে আসছে? একটা ত্রিঘাত সমীকরণের ফরম্যাট চলে আসছে। ঠিক আছে, এই ত্রিঘাত সমীকরণের ম্যাথগুলো আমরা কিভাবে করতে পারি? এক্ষেত্রে আমাকে একটা উৎপাদক বের করতে হবে। ঠিক আছে, এখানে উৎপাদকটা দেখেই বোঝা যাচ্ছে 1 হবে। দেখো m এর মান যদি 1 বসাই, 27 9 36 হয়, m এর মান 1, তার মানে m এর মান যদি 1 হয় আমার উৎপাদক হবে m-1, সরি উৎপাদক রাশি হবে m-1। ঠিক আছে, তো আমি m-1 ধরে এটাকে উৎপাদক করব। এগুলো কিন্তু ক্যালকুলেটর আমি অনেক দেখাইছি। ঠিক আছে, আপাতত ক্যালকুলেটরটা আনতেছি না, তোমরা করে দিও। তোমাদেরকে ওই ডিগ্রি প্রথমে মুডটাকে ইকুয়েশনে নিবে, ডিগ্রি 3 3 দিবে, দেওয়ার পরে এ বি সি ডি 4টা মান বসাবে। এ হলো ত্রিঘাতের সহগ কত? 27, বি হলো দ্বিঘাতের সহগ, সি হলো একঘাতের সহগ, এখানে একঘাত নাই এই জন্য সহগের মান 0 লিখবে, ডি হলো -36, দেখবে তোমার মান চলে আসবে। ঠিক আছে, আমাদের এখানে m এর মান কত? আমার উৎপাদক রাশি হলো m-1। তো আমি এক লাইন বাদ রেখে কাজ করব, এই এক লাইন বাদ রেখে কাজ করব। এই যে আমি m-1 লিখলাম, বলো m এর সাথে কত গুণ করলে 27m³ হয় বলো? সিম্পল, 27m²। তো গুণ করো 27m³ -27m², কিন্তু এখানে আছে +9m², কিন্তু আমি পাইছি -27, সেজন্য আমাকে 9 পাওয়ার জন্য +36m² আনতে হবে। এই আমি একটা বাড়তি অংশ নিয়ে আসলাম, ঝামেলা একটা নিয়ে আসলাম, এটার জন্য আমাকে আবার সেই m-1 লিখতে হবে। এবার এটা মিলাও, m এর সাথে কত গুণ করলে 36m² হয়? +36m। ঠিক আছে কিনা? তারপর প্লাস -36m, প্লাস -36, কিন্তু -36m কি এখানে আছে বলো তো? এখানে কি আছে? একটু বলো, এখানে কি আছে? নাই। তাহলে যদি নাই থাকে তাহলে আমি কি করতে পারি? +36m আনতে পারি। ঠিক আছে, এই ঠিক আছে কিনা? ওকে, গেল। তারপরে এই যে তোমার এখন 36 এক্সট্রা চলে আসছে, তাহলে আবার m-1 আনো। ঠিক আছে, এবার তুমি এটা মিলাও, +36 প্লাস মাইনাস লাস্টে মিলে যাবে। দেখো এখানে আমরা কিন্তু একটা কাজ করতে পারতাম, আমি করি নাই। দেখো আমরা এখান থেকে ডিরেক্ট কিন্তু এই
9 কমন নিতে পারতাম। দেখো 9 করলে জিনিসটা আরো সহজ হয়ে যায়। 9 কমন নিলে আমাদের জিনিসটা আরো সহজ হয়। দেখো 9 কমন নিলে এখানে আসবে 3m কিউব, হ্যাঁ, তারপরে মাইনাস এখানে আসবে কত, প্লাস এম স্কোয়ার, তারপর এখানে আসবে -4। দেখো জিনিসটা আরো সহজ হয়ে যায়, আরো সহজ হয়ে যায়, ঠিক আছে, জিনিসটা আরো সহজ হয়ে যায়। তাহলে আমরা এটা পরে করবো আর কি, যেহেতু করে ফেলছি আর কিছু করার নেই। তাহলে এখান থেকে আমি m-1টাকে লসাগু নিয়ে ফেলি। তাহলে এই যে 27, 27m² প্লাস 36m প্লাস 36 ইকুয়াল কত, 0। বা এখান থেকে আমরা ওই কমনটা নিয়ে নিতে পারি, 9টা কমন নিয়ে নিতে পারি, ঠিক আছে। 27, 9টা কমন নিলে এখানে থাকে কত, 3m² 4m প্লাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার দেখো 9 is not 0, তাহলে আমি এখানে যেটা পাচ্ছি m-1 ইকুয়াল টু 0। এবার দেখো 3 4 12কে ভেঙে কি 4 আনতে পারবে? 3 4 12কে ভেঙে কি 4 আনা যাবে? দেখি বলো, আনা যাবে? 3 4 12কে ভেঙে আনা যাবে। দেখো 3 4 12, আমরা 6 দুগুণে 12 করতে পারি কিনা? তাহলে আমরা 6 দুগুণে 12 করি, ঠিক আছে, করলাম। প্লাস 6m মাইনাস 2m প্লাস 4। এবার এক পাশে প্লাস আসবে, এক পাশে মাইনাস আসবে, তার মানে এটাকে তুমি আর উৎপাদক করতে পারবে না। এখানে তোমার ওভারঅল যে মানটা আসবে সেটা আসবে যে m-1 ই আসবে আনসার। এটা আনসার হবে না, এটাকে আর উৎপাদক করা যাবে না, এটাকে আর ভাঙা যাবে না, ঠিক আছে। এটা তুমি এই উপায়, এই সূত্রে বসাই করে ফেলতে পারো, দেখবে তোমার একটা ঋণাত্মক মান চলে আসবে এই সূত্রে। আর একটা হলো, তুমি যখন ক্যালকুলেটরে এটা ইনপুট দিবে দ্বিঘাত সমীকরণে, তখন দেখবে x1 আর x2 এর মান সেম আসবে। তো সেম আসার মানে হলো এটা আর করা যাবে না। যখন তুমি ক্যালকুলেটরে বসায় দেখবে সেম মান আসতেছে, x1 এর মান আর x2 এর মান সেম সেম আসতেছে, তখন এটাকে আর উৎপাদক করা যাবে না। তাহলে m-1 এর মান কত, 0, বা আমার m এর মান কত, 1। এখন দেখো m সমান কত ধরেছিলাম আমরা, 3x লিখে ফেলি। আর 1 সমান কি লেখা যায়, 3/0। তাহলে আমাদের আনসার কত, x = 0। বাস, এটাই হলো আমাদের সঠিক আনসার। x⁴ এর জন্য আমার বাম ডান সমান হবে, ঠিক আছে। দেখো এমসিকিউর ক্ষেত্রে কিন্তু আমি একটা ট্রিক্স দেখাই দিছি, সমাধান ম্যাথ, তোমরা দেখে নিতে পারো, ট্রিক্সটা দেওয়াই আছে। সমীকরণ ম্যাথ করার নিয়ম, টেকনিক, এক ট্রিক্সের সমাধান এখানে, ওইটাতে ওখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আমি তো মোটামুটি আজকে তোমাদের বেসিকের উপর ভিত্তি করে আমি ম্যাথগুলো করিয়েছি, ঠিক আছে। তো আমি সমাধান ম্যাথ করালাম, সরলও করালাম, বেশ কিছু প্রমাণ করাইছি। আজকের ক্লাসে যা করাইছি ইনশাল্লাহ এর বাইরে আসবে না, এর ভিতর থেকে আসবে। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আল্লাহ হাফেজ।